আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। এসডিজি টক 2022 তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সপ্তম সেশন শুরু হবে। যারা দেখছিলেন, যারা ফলো করছিলেন, সবাইকে স্বাগত। আমরা এই প্রোগ্রামটি আমরা জানি যে এসডিজি ইউথ সামিট 2022 অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 22 থেকে 23 এবং 24 জুলাই কক্সবাজারে প্রথম বাংলাদেশে ইউথ সামিট এসডিজি কে নিয়ে। এই প্রোগ্রামটি উপলক্ষে এই প্রোগ্রামটিকে সাপোর্ট করার জন্য আমরা ভার্চুয়ালি আয়োজন করেছি এসডিজি টক 2022। অর্গানাইজেশনে আছে ম্যাসলো বাংলাদেশ এবং সার্বিক সহযোগিতা করছে আমাদেরকে বাংলাদেশের আরো 8টি অর্গানাইজেশন সম্মিলিতভাবে এসডিজি ইউথ অ্যালায়েন্স। এই যে অর্গানাইজেশন, এদের ভেতরে আছে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন, যা YPSA নামে পরিচিত, দ্য আর্থ সোসাইটি, গ্লোবাল ল থিঙ্কার সোসাইটি, উই ক্যান কক্সবাজার, ইন্সপিরেশন ফর হিউম্যান ওয়েলফেয়ার, এইজিং প্যারেন্টস ফাউন্ডেশন, বেকারত্ব হটাও, ইউথ ডেভেলপমেন্ট সেন্টার এবং মাসলো বাংলাদেশ। এবং আমাদের এই পুরোটি প্রোগ্রাম জুড়ে আমাদের সাথে নলেজ পার্টনার হিসেবে যুক্ত হয়েছে গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড লার্নিং, US পার্ট। তো আমরা জানি যে আমরা বিভিন্ন সেশন আয়োজন করছি এবং আজকে আমাদের একটা দারুণ সেশন হতে যাচ্ছে, সেটি হচ্ছে ইম্পর্টেন্স অফ গোল সেটিং অ্যান্ড লাইফ স্কিলস ফর ইউথ। এই টপিকটি নিয়ে আমাদের আজকের প্রোগ্রাম, এবং আমাদের আজকের প্রোগ্রামে সম্মানিত অতিথি হিসাবে যুক্ত হয়েছেন কানেকটিকাট USA থেকে লিডারশিপ কোচ এবং ফাউন্ডার অফ এক্সিকিউটিমি কোচ মোহাম্মদ আকবর হোসেন। তো তার কাছে যাওয়ার আগে আমরা একটু অনুরোধ করছি, আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন শাকিল মালিক স্যার, GCFIL এর সম্মানিত কো-ফাউন্ডার এবং সিইও। তাকে আমি আগে একটু আমন্ত্রণ জানাচ্ছি। আমি একটু দেখছি যে উনি চলে এসেছেন। আসসালামু আলাইকুম। Walaikum assalam. Sharmin, how are you? I'm fine, thank you. Sir, how are you? I'm doing great. Also great to see Akbar Bhai. How are you, Akbar Bhai? It's all right. Thank you. I think he's mute. It's all right. Thank you so much. And we are actually quite neighbors. You are in Connecticut. I'm in Maryland. So we should get in touch soon to get together. ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আমরা দারুণ দুইজন চেঞ্জ মেকারের সাথে কথা বলছি এবং মানে সো হ্যাপি যে এই প্ল্যাটফর্মে আমরা দুইজনকে একসাথে দেখতে পাচ্ছি। তো শাকিল মালিক ভাই, প্রোগ্রামটি শুরু করার আগে আমি একটু জানতে চাচ্ছি যে এই যে আমরা ভাবছি যে ইউথদের জন্য যে কোনো ডিরেকশনকে অ্যাটেইন করার জন্য তাদের গোল সেটিংটা ভীষণ ইম্পর্টেন্ট এবং লাইফ স্কিলটা ভীষণ রকমের ইম্পর্টেন্ট। তো এই ব্যাপারে আপনি যদি একটু বলতেন যে হাউ এই স্কিলগুলি যদি কারো থাকে সেটা কিভাবে এসডিজি অ্যাটেইন করার জন্য আমাদের একটু কাজে লাগতে পারে। Fantastic. Thank you. Assalamu alaikum. Good morning, everybody, and welcome, Akbar Bhai. This is very exciting and quite honor to be on the same platform. তো আমাদের আজকে যে টপিকটা, এটা খুবই একটা এক্সট্রাঅর্ডিনারিলি ইম্পর্টেন্ট টপিক, কারণ আমরা সবাই অনেক সময় মনে করে থাকি যে আমি তো ঠিক রাস্তায় আছি, আমি পড়াশোনা করছি, আমি কাজ করছি, আই এম ওয়ার্কিং হার্ড, কিন্তু স্টিল সামথিং নট হ্যাপেনিং। কেন আমি সাকসেসফুল হচ্ছি না, কিংবা কেন আমি যেভাবে চাচ্ছি সেভাবে হচ্ছে না বিষয়গুলো। তো এই জায়গাটা থেকেই খুব সিনসিয়ার আমাদের চিন্তা করতে হয়, এবং আমি জানি আকবর ভাই এগুলো নিয়ে আরো কথা বলবেন, যে টেকনিক্স অ্যান্ড স্ট্র্যাটেজিস, যে গোল সেটিংটা ফাউন্ডেশনাল একটা ইস্যু। একটা সাধারণ একটা খুবই ডেইলি লাইফ থেকে উদাহরণ দিতে চাই, যে আমি ওয়াশিংটন ডিসি থেকে নিউ ইয়র্ক যাব, এবং আমি যদি নিজের গোলটা সেট করতে না পারি যে আমি নিউ ইয়র্ক কেন যাব, বেড়াতে যাব নাকি কাজে যাব, কখন যাব, কয়টায় বেরোবো, কিভাবে প্রিপারেশন নিব, আমি কি হেঁটে যাব না প্লেনে যাব, আমি কি ট্রেনে যাব না ড্রাইভ করে যাব, অল দিস ডিটেলস আই নিড টু রিয়েলি থিঙ্ক অ্যাবাউট। এমন না যে আমি ঘুম থেকে উঠলাম, আমি চলে গেলাম। তো এইরকম বিষয়টা অনেক সময় মনে হয় যে একটা সাধারণ বিষয়, এবং কিন্তু যখন আমরা বেড়াতে যাই, এটা খুব একটা ভালো উদাহরণ,
যে আমরা ছোটবেলা থেকে বাবা মাকে দেখছি যে আমরা দাদা বাড়ি বেড়াতে যেতাম, কিন্তু কত রকম প্রিপারেশন দরকার ছিল। একটা দেশে ঈদের জন্য আমরা বেড়াতে যাচ্ছি, thousands of things need to be taken care of, and when you are gone বাসার টেক কেয়ার কে করবে সেইটাও একটা বিরাট প্ল্যানিং এর ব্যাপার। তো এমন না যে জিনিসটা সুন্দর মনে হচ্ছে, খুব ইজি একটা ব্যাপার, বেড়াতে যাচ্ছি, কিন্তু there is so much planning and there is a targeted goal যে আমরা ঈদে বাড়ি যাচ্ছি। তো জিনিসটা ঠিক একইভাবে প্রফেশনাল লাইফেও কিন্তু খুব একটা সিরিয়াস ব্যাপার, যে এটা স্টাডি লাইফ হতে পারে, প্রফেশনাল লাইফ হতে পারে, যে গোল সেটিং যদি না করতে পারি, গুড প্ল্যানিং করতে না পারি, তাহলে কিন্তু সেই সাকসেসটা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে না। এবং এইটাই কিন্তু একটা মূল বিষয়, যে প্ল্যানিং যদি ঠিক মতো করতে না পারি, এক্সিকিউশন বা ইমপ্লিমেন্টেশন আমি ঠিকভাবে করতে পারবো না। তো এই বিষয়টার মধ্যে এসডিজির সাথে খুবই জড়িত, কারণ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের যে 17টা গোল ওয়ার্ল্ডে সব জায়গায় গভর্নমেন্ট, মেনি গভর্নমেন্ট সাইন্ড আপ in the SDG goals, that they are part of this global movement, এবং we want to be successful in the 17 goals by 2030. তো এবং জিনিসটা হলো যে গোল থাকলে তো হবে না, somebody has to do the work. তো ওই ডু দ্য ওয়ার্কের মধ্যে কিন্তু অনেক সময় আমরা একটা কমন টেন্ডেন্সি দেখি, শুধু বাংলাদেশে না, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যে গভর্নমেন্টের উপরে রেসপন্সিবিলিটিটা, গভর্নমেন্ট এইটা করছে না, গভর্নমেন্ট ওইটা করছে না, গভর্নমেন্ট করলেই তো হয়তো, আমাদের সিস্টেমের প্রবলেম। কিন্তু গভর্নমেন্ট আমরাই, উই আর দ্য পিপল। এটা কোনো এমন না যে গভর্নমেন্ট ইজ সামবডি ইন মার্স অর ভিনাস কিংবা মুন। উই আর দ্য গভর্নমেন্ট, উই আর দ্য পিপল, এবং সবারই রেসপন্সিবিলিটি আছে। তো আরো একটা আমি হয়তো অনেকে পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না, আমি ডেইলি লাইফ থেকে উদাহরণ দিতে পছন্দ করি। আমি ঢাকা শহরকে পরিষ্কার রাখতে চাই, কিন্তু আমি আমার বাড়ির সামনেটা পরিষ্কার করি না, তাহলে তো হবে না। আমরা সবাই যদি বাসার সামনেগুলো পরিষ্কার করি, তাহলে সব বাসার সামনে পরিষ্কার হবে, পুরা ঢাকাই পরিষ্কার হবে। তো এটা একটা সিম্পল বিষয়, যে ডিভাইড করা, এবং ছোটবেলা থেকে যদিও আমরা শুনেছি বিষয়টা, কিন্তু হয়তো ইমপ্লিমেন্টেশনটা আমরা করতে পারছি না। 10 মিলে করি কাজ, এটা খুবই একটা ইন্টারেস্টিং কনসেপ্ট, এবং এই কনসেপ্টটা কিন্তু আমাদের সিভিলাইজেশন, আমাদের বাঙালি সিভিলাইজেশনে কিন্তু 1000 ইয়ার ওল্ড, কিন্তু হয়তো আমরা সেটা সেইভাবে করতে পারছি না, ওই পুরানো ভ্যালুসগুলা ওইভাবে ইমপ্লিমেন্ট করা। তো ওই বিষয় ফিরে আসছি এসডিজিতে, যে টপিকটা ওই রকম, যে কন্ট্রিবিউশন ইয়াং পিপলেরই সবচেয়ে বেশি থাকার কথা এবং থাকতে হবে, কারণ দ্য লার্জ নাম্বার ইন এভরি পপুলেশন ইন এভরি কান্ট্রি, about 60% মিনিমাম ইজ ইউথ পপুলেশন, 15 থেকে 25 এবং 45 পর্যন্ত যদি যাই ইয়াং পিপল, তাহলে কিন্তু অলমোস্ট 60 to 70% ইয়াং পিপল। এবং ইয়াং পিপলের কন্ট্রিবিউশন ছাড়া এসডিজি কেন, কোনো গোলই আমরা অ্যাচিভ করতে পারবো না গ্লোবালি। তো এখন যখন আমি একটা গোল অ্যাচিভ করতে চাই, আমার কয়েকটা জিনিস দেখতে হবে। ফাউন্ডেশন ইস্যু, আপনি যেটা বলবেন, আপনার ইনশাল্লাহ আমরা শুনবো আপনার কথাগুলা, যে গোল সেটিং করা, সেগুলোর উপরে কাজ করা, এবং দক্ষতাগুলা, কোন কোন স্কিল আমার থাকতে হবে কাজটা করার জন্য। তো আমি সবসময় একটু ফান করতে পছন্দ করি সিরিয়াস ডিসকাশনের মধ্যে। আমি শারমিনের সত্ত্বেও সবসময় দুষ্টামি করি, যে আমি বিরিয়ানি রাঁধতে চাই, কিন্তু আমার মশলাগুলা নাই। হ্যাঁ, তা আমি শুধু খুব ভালো ভালো খাইতে চাইলে তো হবে না, যে আমি আজকে বিরিয়ানি খাবো, কিন্তু বিরিয়ানির মশলাই আমার কাছে নাই, স্কিলও নাই যে আমি কিভাবে বিরিয়ানিটা বানাবো। So if I actually learn those things and actually have all the spices and ingredients that I need, আমি actually বিরিয়ানি রান্না করতে পারবো, and you will also love it. তো ওই জিনিসটার মতোই আর কি ফানি স্টোরি, যে অনেক সময় এরকম করছি যে অনেক কিছু গোলসে, মানে বড় বড় চিন্তা করছি, কিন্তু অ্যাকচুয়ালি আই এম নট অ্যাকুয়ারিং দ্য স্কিল সেট যেগুলো আমার দরকার ওই কাজগুলা করার জন্য। এবং এটা কিন্তু কোনোটাই রকেট সায়েন্স না। যে স্কিলগুলোর কথা বলছি, এগুলো কোনো জিনিয়াসেরও ব্যাপার না, এগুলো কিন্তু প্র্যাকটিসের ব্যাপার, এগুলো কিন্তু জানার ব্যাপার এবং অ্যাপ্লিকেশন করার ব্যাপার। আজকে সকালেই একটা কথা বলছিলাম, এবং এই লাস্ট সেন্টেন্সটা বলেই শেষ করব। এক জায়গায় একটা বড় মিটিংয়ে কথা বলছিলাম, এবং আমার যারা কলিগ ছিলেন সেই মিটিংয়ের মধ্যে, তারা সবাই ইনফরমেশন এক্সপার্ট, এবং ইউএস গভর্নমেন্টের কিছু সিনিয়র লোকজন ছিলেন। তা আমি বললাম যে ইনফরমেশন তো ভুরি ভুরি অ্যাভেলেবল, বিগ ডেটা নিয়ে আমরা কাজ করছি, ইনফরমেশনের কোনো অভাব নাই, মানে মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স অফ ডেটা পয়েন্ট, কিন্তু ইনফরমেশন কিন্তু নলেজ না। ইনফরমেশন আর নলেজ ইজ ভেরি ডিফারেন্ট থিং। আমি যদি অ্যাপ্লাই না করি ইনফরমেশনটা ভালো কাজে, তাইলে কিন্তু ওই ইনফরমেশনের জায়গায় বসে থাকবে, মানে যেমন সুন্দর মানে একটা পটে আঁকা ছবি,
ওই ইনফরমেশন দিয়ে আমার কোনো লাভ হবে না যদি ওইটা আমি কাজে না লাগাই। তো নলেজে কনভার্ট করার জন্য কিন্তু স্কিল সেটগুলা দরকার, যে আমি স্কিল সেটগুলো আছে ওইগুলা দিয়ে আমি কিন্তু ওই ইনফরমেশনটাকে ইউজ করে ভালো কিছু করার চেষ্টা করব, কিছু চেঞ্জ করব। তো এই জিনিসটাই আমার কাছে খুবই সিরিয়াসলি ইম্পর্টেন্ট ইস্যু, যে ইউথদের মধ্যে আমাদের দেশে স্পেসিফিক্যালি কিছু দুঃখজনক ঘটনাও দেখলাম রিসেন্ট নিউজের মধ্যে, যে 70% ইয়াং পিপল ডিড নট পাস অ্যাডমিশন টেস্ট, মানে পাস নাম্বার পায় নাই। 35 ইজ পাস নাম্বার এবং 35ও পাই নাই আমরা। It's really ridiculous to think about this. Thousands of coaching centers, আমরা এত ভালো জায়গায় পড়ালেখা করতেছি, ইনভেস্ট করতেছি, কিন্তু আমরা পাস নাম্বার পেতে পারবো না কেন? সো দিস ইজ রিয়েলি নট অ্যাকসেপ্টেবল আমাদের জন্য অ্যাজ আ নেশন। তো ওই জিনিসগুলোর জন্য আজকে অনেক অনেক এক্সাইটেড আমি, যে শুনতে চাই আকবর ভাই কাছে, যে হাউ ক্যান উই রিয়েলি বিল্ড আওয়ার ওন গোলস, হাউ ক্যান উই বিল্ড আওয়ার স্কিল সেট, কিভাবে আমরা এগুলো ইউজ করতে পারি, নট অনলি হেল্প মাই ওন প্রফেশন এবং আমার নিজের ডেভেলপমেন্টের জন্য, হাউ ক্যান আই হেল্প মাই কমিউনিটি, হাউ ক্যান আই হেল্প মাই কান্ট্রি। এবং শুধু পতাকা, স্বাধীনতা, সারাদিন এগুলো নিয়ে বক্তৃতা দিলে কোনো লাভ হবে না আলটিমেটলি, আমি যদি আমার ডেভেলপ করতে না পারি, আমার কান্ট্রিকে ডেভেলপ করতে না পারি। সো I'm really eagerly waiting for your contribution and talk. Thank you so much for inviting me. And Sharmin, wonderful to see you and welcome everyone. Sharmin, you are muted. Thank you শাকিল ভাই, আমাদেরকে সময় দিলেন। ব্যস্ত দিন শুরু হয়ে যাচ্ছে। অল দ্য বেস্ট, হ্যাভ এ গুড ডে। থ্যাংক ইউ জনাব শাকিল মালিক আমাদের সাথে ওয়াশিংটন ডিসি থেকে যুক্ত হয়েছিলেন। তিনি GCFIL এর সম্মানিত সিইও এবং কো-ফাউন্ডার। আমরা এখন চলে যাচ্ছি আমাদের বহু আরাধ্য যে সেশন কোচ মোহাম্মদ আকবর হোসেনের কাছ থেকে। আমরা গোল সেটিং এবং লাইফ স্কিলস কতটুকু জরুরি আমাদের ইউথদের জন্য, এই ব্যাপারে আমরা কোচের কাছে চলে যাচ্ছি। থ্যাংক ইউ শারমিন আপু, অ্যান্ড থ্যাংক ইউ শাকিল মালিক ভাই। আমি ওনার কথাগুলো খুব সিরিয়াসলি এবং মনোযোগ সহকারে শুনছিলাম, বিশেষ করে ওনার এক্সাম্পলগুলো সবগুলো জীবন থেকে নেওয়া, খুবই সিম্পল ভাষায়। তো এটা আমাকে খুবই ইন্সপায়ার করছিল। এবং শারমিন আপু, থ্যাংক ইউ সো ভেরি মাচ। অ্যাকচুয়ালি আই ওয়াজ হাংরি ফর দিস কাইন্ড অফ এন্টারপ্রাইজ, যে আপনারা যেগুলো শুরু করেছেন। আমি এগুলো অলওয়েজ চিন্তা করছিলাম, হয়তো নিজে স্টার্ট করিনি, বাট অলওয়েজ চিন্তা করছিলাম যে কিভাবে এই ধরনের কিছু স্টার্ট করা যায় এখন। এবং অনেক বেশি কৃতজ্ঞ যে আমাকে আপনার এই জার্নির পার্ট করার জন্য। থ্যাংক ইউ সো ভেরি মাচ। সো আমি নর্মালি আজকে যেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব, আমি শাকিল ভাইয়ের মতো এগুলো কমপ্লিটলি জীবন থেকে নেওয়া। আপনারা মনে হয় ছবিটা বারবার দেখেছেন যে আমাদের জহির রায়হানের, আমি ওই নামটা আমাকে খুব ইন্সপায়ার করে, জীবন থেকে নেওয়া। এবং নর্মালি আমরা যখন ইউথদের ডেভেলপমেন্টের কথা বলি, প্রচুর সফট স্কিলের কথা আসে এবং আমরা নর্মালি অনেক কিছুই নিয়ে আসি। বাট আজকে আমি কিছু জিনিস হাইলাইট করব সফট স্কিলের পাশাপাশি, কিছু সফট স্কিল যেগুলো আমরা অলওয়েজ অ্যাভয়েড করে ফেলি এবং আমাদের অনেক সময় ধারণাই নেই যে আমরা এগুলো করছি না। সো আমি শাকিল ভাইয়ের সাথে কমপ্লিটলি একমত, এবং কোনো দেশের ইউথের ডেভেলপমেন্ট ছাড়া ওই দেশের চেঞ্জ হয় না। এটা বক্তব্য বা এটা কোনো বক্তৃতা না। আমি যখন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোকে অবজার্ভ করি, আমি দেখেছি যে তাদের যে কারেন্ট লিডারশিপ, অলওয়েজ দে আর ইনভলভড অ্যান্ড দে আর এনগেজড ইন ডেভেলপিং দেয়ার ফিউচার লিডারশিপ। এবং তারা একটা লিডারশিপ পাইপলাইন তৈরি করছে, ইউথদেরকে এনার্জাইজ করা, এডুকেট করা, ইন্সপায়ার করা, তাদেরকে স্কিলগুলো দেওয়ার মাধ্যমে। সো ইউথরা অলওয়েজ দে আর দ্য ফিউচার লিডার্স। এটা যদিও বা এই কথাগুলো আমরা সাধারণভাবে অনেকভাবে শুনেছি, বাট ইট ইজ ভেরি ট্রু। এবং এটা ওয়েস্টে আমি অবজার্ভ করে দেখেছি যে, এবং তাদের ওয়েস্টার্ন কান্ট্রির সবচেয়ে বড় ডেভেলপমেন্ট হওয়ার, এরকম ইমপ্রুভমেন্ট হওয়ার বড় কারণ হচ্ছে যে they are so much focus on their youth. So anyway, আমি মেইন ডিসকাশনটাতে যাওয়ার আগে আমি দুই একটা পয়েন্ট এবং একটা পয়েন্ট শাকিল ভাই থেকেও মানে অ্যাড করতে চাই। প্রথম প্রশ্নটা হচ্ছে যে, আমি এখানে যারা আছেন, অনেকে যারা দেখছেন, আই মিন এখানে প্যারেন্টস থাকতে পারেন, এখানে অনেক প্রফেশনালস থাকতে পারেন, অনেক ইউথরা আছেন।
তো সবাই এই জিনিসটা অবশ্যই ফোকাস করবেন। তবে আমি যে জিনিসটা বলবো, আমাদের শাকিল ভাইয়ের উদ্ধৃতিটা দিব, আমাদের নিজের আঙ্গিনা থেকে স্টার্ট হোক। সো আমি প্যারেন্টাল পয়েন্ট অফ ভিউটাও দেখতে বলবো আপনাদেরকে এখানে, যাতে আমরা ইমপ্রুভ করতে পারি আমাদের ইউথদেরকে। সো প্রথম প্রশ্ন, আমি যে জিনিসগুলো ডিসকাস করব, এই ডিসকাশনের মাধ্যমে আপনি আনটিল আই ফিনিশ one question, try to ask yourself through the discussion, through the listening, why am I here? Am I here বলতে আমি এই পৃথিবীতে বোঝাচ্ছি, অথবা আপনার বাসায়, অথবা আপনি যখন জবে আছেন, এই প্রশ্নটা করা উচিত যে আমি এখানে কেন এসেছি, এবং আমাকে আশরাফুল মাখলুকাত বলা হয়েছে, এবং আমি কেন। সো অ্যানাদার থিং ইজ দ্যাট যে এভরিথিং স্টার্টস উইথ মি। আমি লাস্ট একটা কোম্পানিতে জব করতাম, ওখানে যখনই কোনো প্রোগ্রাম করা হতো, ওই প্রোগ্রামের সাথে স্টার্টস উইথ মি কথাটা উল্লেখ থাকতো। যখন ওরা কোয়ালিটির উপরে অনেক প্রোগ্রাম তৈরি করলো, কোয়ালিটি স্টার্টস উইথ মি, সেফটি স্টার্টস উইথ মি। সো সেলফ লিডারশিপ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সো এই কয়েকটা পয়েন্ট আপনার মাথায় রাখতে বলবো বিফোর আই গেট টু দ্য ডিসকাশন and also when I am going through it. So before I talk about any of the skill set, আগে আমরা বাংলায় যে মানুষ শব্দটা বলি, একটু ফোকাস করুন, মানুষ বলতে কি বোঝায়। তা আমার এক মুরব্বী, আমি জানি না সন্ধি বিচ্ছেদ এইভাবে আছে কিনা, আমার এক মুরব্বী বলেছিলেন যে মানুষ মানে হচ্ছে যে মান প্লাস হোঁশ। ওকে, প্লিজ পয়েন্ট টু বি নোটেড, মান প্লাস হোঁশ। মান যখন বলা হয়, এটা ডিগনিটি, সেলফ এস্টিম, সেলফ অ্যাওয়ারনেস, এবং অফকোর্স ইফ আই ওয়ান্ট টু রিয়েলি uphold myself as a leader, I have to focus on self leadership. So মান হচ্ছে যে আমি কিভাবে I can fight for myself, I can encourage myself, I can care about myself, I can save myself, I can upgrade myself. So that মান, the হোশ, এই জিনিসটা অফকোর্স সেখানে সেলফ অ্যাওয়ারনেসও আছে, বাট এখানে কনসিয়াসনেস অ্যাবাউট আদার্স। কারণ আমরা এখানে একা না, আমরা wherever we are, in the family, in the religious group, in the family, in the society, everywhere, we are more than one person. Okay, so when we are with the people, we have to know about the people. That is about emotional intelligence. So consciousness of others and consciousness of context. আমরা যে এনভায়রনমেন্টে আছি, এখন এনভায়রনমেন্টে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সেটিং, যে ধরনের সেটিং এ আছি, আর একটা হচ্ছে সিচুয়েশন। ওখানে অনেক এজেন্ডা আছে, প্রবলেম অ্যারাইজ করে। সো এবং লার্নিং দ্য স্কিলস টু অ্যাডজাস্ট উইথ আদার্স এন্ড কনটেক্সট। সো আমি যদি মানুষ শব্দটাকে ব্রেক ডাউন করি, আমি এই জিনিসগুলো পাই, মান এবং হোঁশ। ওকে, সো আমি অন্য অ্যানিমাল থেকে আলাদা, এটা প্রমাণ করার জন্য আমার এই দুটো জিনিস থাকা দরকার। এখন আমি একটা মজার গল্প বলি, ওই যে আপনাদের ঠাকুরমার ঝুলিতে শিয়াল পণ্ডিতের পাঠশালা আছে, রাইট? ওখানের মধ্যে শিয়াল পণ্ডিত একটা পাঠশালা খুললো, যদিও বা শিয়াল পণ্ডিতের উদ্দেশ্য ছিল অন্য অ্যানিমাল গুলোকে খেয়ে ফেলা, বাট সে একটা স্কুল খুলে বসলো। এখন সবাই স্কুলে নিয়ে আসতেছিল। তো মাংকির মাকে যখন জিজ্ঞেস করা হলো যে কোথায় যাচ্ছ, বললো যে আমি ছেলেপুলে মানুষ করতে হবে। থিঙ্ক অ্যাবাউট দ্যাট ওয়ার্ড, ছেলেপুলে মানুষ করতে হবে। তার মানে আমরা পৃথিবীতে যখন জন্মাই, অ্যাকচুয়ালি আমাদের অনেক মা বাবাও বলেন যে ছেলেপুলে মানুষ করতে হবে। এই মানুষ করা মানে হচ্ছে যে মানুষ হওয়া। বাট তো আমি যখন জন্মগ্রহণ করেছি, অবশ্যই আমাকে একটা ফাংশনাল ব্রেইন দেওয়া হয়েছিল, আমাকে রেশনাল মাইন্ড দেওয়া হয়েছে, বাট আমাকে জাস্ট দুইটা মেশিন এবং একটা ফিজিক্যাল বডি দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছে, বাট আই হ্যাভ টু রিয়েলি আর্ন দ্য আদার থিংস। সো এখন এই যে হিউম্যান বিইং আমরা কেন বলি, বিকজ উই আর নট হিউম্যান ইয়েট, উই আর অন এ জার্নি to be human. It's a continuous tense, like it's a continuous improvement এর মাধ্যমে। So that is very important. তো another thing is that এই ইউথরা এখন সবচেয়ে বেশি চ্যালেঞ্জে আছে। আপনি যদি if you go back 30 years back, 40 years back, 50 years back, আপনি তখন লাইফ কিন্তু এত কম্পিটিটিভ ছিল না। এখন ডিমান্ড অনেক বেশি, নিডস অনেক বেশি, আবার অপরচুনিটিসও বেশি। More importantly, opportunities এত বেশি যে it's overwhelming us, এবং sometimes like so many things। আপনারা জানেন, নেটফ্লিক্স খুললেই ছবি কোনটা দেখবো দেখতে দেখতে 1 ঘন্টা পাস করে ফেলি, because there are too many on the menu, and then that's why it's really I'm wasting 1 hour to choose. So and another thing is that is a fierce competition around the world. Okay, so যার কারণে যেটা হচ্ছে, এবং
যার কারণে যেটা হচ্ছে যে it's hard to choose. আমাদের life is about choice, right? We have to really choose the right thing. It is about career, it is about choosing the life partner, it is about choosing the right house. Life is about choice, কিন্তু আমরা প্রপার চয়েস করতে পারছি কিনা। এখন আমরা যখন ইউথদেরকে প্ল্যাটফর্ম দিতে পারি না, তারা যেটা হয় না সেটা হচ্ছে দে আর নট কানেক্টেড টু লাইফ, they get connected to fantasy. ওকে, সো লাইফের সাথে কানেক্টেড হতে হলে ওই যে হিউম্যান বিইং এর জায়গায় চলে যেতে হবে, ওয়াই আই এম ট্রাইং টু বি হিউম্যান, এবং মান এবং হোশের জায়গায় চলে যেতে হবে। এখন ইউথরা দে আর many of the youth, they are not connected to life, they are connected to fantasy. এখন ফ্যান্টাসিতে কানেক্টেড হওয়ার কারণে they want to be fantastic, not excellent. এখন what is the difference between fantastic and excellent? ফ্যান্টাস্টিক হচ্ছে যে আরেকজন একটা ভালো জামা পরতে দেখেছি, অথবা ওই স্টাইলটা মনে হয়েছে যেহেতু শাহরুখ খান ওই স্টাইলটা ফলো করেন, অথবা অন্য আরেকজন হিরোইন এই স্টাইলটা ফলো করেন, এই জন্য আমি ফলো করছি। দ্যাট ইজ ট্রাইং টু বি ফ্যান্টাস্টিক। আর এক্সেল করা মানে হচ্ছে যে আমি আমার অবস্থা বুঝে এবং আমার চয়েস, আমার নলেজ, আমার উইজডম, এগুলোকে টুগেদার করে আমি কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের মধ্যে দিয়ে যাওয়া। আবার এক্সেলেন্স ইজ নট পারফেকশন। That is another dangerous thing, is that trying to be perfect. You don't try to be perfect. Try to go through the excellence, is the continuous improvement. So এখনকার ইয়াংরা অনেক কিছু ক্ষেত্রে, আমি সবাইকে জেনারেলাইজ করছি, there are a lot of great youth I see এবং I am connected with, but many of them, they are trying to be fantastic, not trying to be excellent. Another thing is that today's youth, as they don't have the platform, it's not their fault. Its fault is ours. I'm coming there. So they are trying to be interesting, not interested. Okay? They're not trying to be interested. They're trying to be interesting. So interesting what? Interesting is that what other people did and I'm trying to copy it. So that's the interesting part. So we have to be interested. We have to try to excel and we have to be connected to life. এখন এটা করতে গেলে আমরা কি করতে পারবো? So first of all, আমার কাছে যে জিনিসটা, another thing I wanna give analogies that youth is like plant. এখন প্ল্যান্ট যখন আপনি একটা টবে করে রাখবেন, যদি এটা প্রপার আলো না থাকে, জানালার পাশে রাখলে এটা জানালা দিয়ে বেরিয়ে চলে যায়। Youth is like that. যখন আপনি প্ল্যাটফর্ম দিতে পারবেন না, they will look for their platform in Bollywood, Hollywood, anywhere. It's not their fault. It's because we failed to give them the platform. Okay? So we have to give them a model platform. So otherwise, they will go to Hindi film. They will go to Hollywood. এখন I'm not against Hindi film or Hollywood. এখন আপনারা জানেন মুভিতে প্রচুর ফ্যান্টাসি ইউজ করে। And on the other hand, movie is an entertainment business and it's not giving the whole Indian culture in Bollywood. It's not giving the whole Western culture in Hollywood, the better culture. So what they're getting is that a kind of ugly portion of Western culture, not the real good Western culture. So what is happening? So they're learning through that way. So এখানে মজার ব্যাপার হচ্ছে যে আমি ব্লেম করছি না ওদেরকে, ব্লেম আমি নিজেকে করছি। ফার্স্ট অফ অল, আমরা এখানে 2-3 জন যারা এই প্ল্যাটফর্মে এখন কথা বলছি, আমি আমাদেরকেই ব্লেম করব। দেন ইটস কামিং দ্যাট যে আমাদের তাদের জন্য কোনো প্র্যাকটিস অপরচুনিটি নেই, ট্রেনিং নেই, মেন্টর নেই। যেমন একটা সুইমিং এর ক্ষেত্রে, একটা সুইমিং যে পুলের মধ্যে আপনার ট্রেনিং লাগবে to teach swimming. You need to give them practice opportunity and you need to give them mentors. You need also lifeguard to save them, right? So আমাদের ইউথরা যখন wrong ওয়েতে চলে যাচ্ছে, do we have lifeguard in our education system? So and also lifetime mentorship, membership, এগুলো দিতে হবে। So this is an example. So এখন আমি যদি ব্লেম করি, ফার্স্ট অফ অল আমি ব্লেম করব আমি, শারমিন আপু এবং শাকিল ভাই, আমরা যে 3 জন আছে এরকম। ফার্স্ট শাকিল ভাই বলেছেন যে ফার্স্ট everything should start with us, right? So আমরা আমাদেরকে কারেক্ট করার চেষ্টা করব এবং এটাই করছি এখানে। And then আমাদের প্যারেন্টস, গভর্নমেন্ট, বোর্ড অফ এডুকেশন, রিলিজিয়াস গ্রুপ, everybody is responsible for that. And I don't want to blame the youth because youth
don't have example. Youth sometimes they don't know, they don't know where to go. So first of all, where we are failing, আমরা অনেক কিছু স্কিল নিয়ে আলাপ করি, যে সফট স্কিল, সো মেনি স্কিলস। আমি প্রথম যে স্কিলটা নিয়ে আলাপ করতে চাই, যেটাকে ফোকাস করতে চাই, এটা হচ্ছে ক্যারেক্টারের উপরে। এখন মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশে কোনো চাকরি করতে যাই এবং আদার থিংস, সেখানের মধ্যে আমরা ক্যারেক্টার সার্টিফিকেট নেই, এবং ক্যারেক্টার সার্টিফিকেট অনেক সময় এমন কারো পিপল থেকে নিই যার তার এই ক্যারেক্টার নেই। বাট আমি ওই ক্যারেক্টারের কথা আলাপ করছি না এখানে। হোয়াট ইজ ক্যারেক্টার? মেইনলি ক্যারেক্টার ইজ, সো আমি আমাদের প্যারেন্টস যারা আছেন এখানে, যারা এডুকেশনের সেক্টরে কাজ করছেন, আর যারা এখান থেকে কিছু এই যে সেশনগুলো হচ্ছে বিভিন্ন গ্রেট পিপলদের দ্বারা, আমরা যারা এসে এখানে ডিসকাস করছি, প্লিজ try to find some point from here. First of all, first skill is there's the character skill that I need what I need to need, আমি এখানে need to need বলছি। তো ক্যারেক্টার জিনিসটা কি? ফার্স্ট ক্যারেক্টার আমার কাছে সেটা হচ্ছে যে মেন্টাল এবং মোরাল কোয়ালিটিস, মেন্টাল এবং মোরাল কোয়ালিটিস, এবং এটা অ্যাবিলিটি। ক্যারেক্টার ইজ অ্যান অ্যাবিলিটি। সো ক্যারেক্টারের টোটাল 4টা পার্ট আছে। ক্যারেক্টার মানে জাস্ট একজন গুড পারসন ঘুষ খায় না, বা দ্যাটস নট অ্যাবাউট দ্য ক্যারেক্টার। ক্যারেক্টার ইজ দ্য ফার্স্ট 4টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে যে অ্যাটাচমেন্ট, একটা পয়েন্ট হচ্ছে সেপারেশন, একটা পয়েন্ট হচ্ছে ইন্টিগ্রেশন, এবং একটা হচ্ছে অ্যাডাল্টহুড। যে 4টা পয়েন্ট। তো ফার্স্ট অ্যাটাচমেন্ট হচ্ছে যে আপনাকে যে অ্যাটাচ করার ক্ষমতা, এটা শব্দ থেকেই বোঝাচ্ছে। সো হোয়াট ইজ দিস? ইজ এবিলিটি টু সাস্টেইন safe relationship and to express feelings and needs without being overwhelmed. আমাদের বেশিরভাগ মানুষেরই আমরা আমাদের নিডটা এক্সপ্রেস করতে পারি না। তো আমরা এই স্কিলটা আমরা আমাদের ইউথদের দিচ্ছি কিনা। দেন সেপারেশন। এখন সেপারেশন শব্দটা মানে তো ডিভোর্স, আই এম নট টকিং অ্যাবাউট দ্যাট। এখানে হচ্ছে যে সেপারেশন হচ্ছে যে এবিলিটি টু বি ডিফারেন্ট ফ্রম আদার্স, বাট স্টিল দ্য এবিলিটি টু ওয়ার্ক উইথ আদার্স। You are being different from others because you have different virtues, qualities, and all this, but you are working with others. And also the ability to say no, পৃথিবীর সবচেয়ে বড় স্কিল, যখন when necessary you can say no, এবং you can say goodbye, because you have to say goodbye to some people from your life. Those people are now working, you respect them, you care about them, but you have to really exclude them from your life team. And also setting up boundaries, respecting other people's boundary, and you are setting up your own boundary so that people don't trespass, so that you can focus. So that's separation. Okay, you are separating from others but still working with others. Then integration হচ্ছে যে ability to experience loss and weaknesses. আমরা most of the time আমরা ভেঙে পড়ি হচ্ছে যখন আমাদের ক্রাইসিস, লস, bad experience, any failure, limits, negative impulses. So ability to experience it, accept it, analyze it, learn from it, and rather see it as an opportunity to learn. And yet এবং যত failure আসুক না কেন, still I can maintain my loved self. I love myself. Even আমি আমার একটা পাহাড়ে গেল, I love myself. এই অ্যাবিলিটিটা হচ্ছে ইন্টিগ্রেশন। ওকে, to be able to integrate with problems, crisis situations, but still I can uphold myself, I love myself. Then number 4 is adulthood. আমি স্টিল কিন্তু ক্যারেক্টার নিয়ে কথা বলছি। তো এটা হচ্ছে যে অ্যাবিলিটি টু হ্যাভ দ্য মিউচুয়াল অথরিটি with each other. রিলেশনশিপের মধ্যে মিউচুয়াল অথরিটি। It's not that I'm controlling, I'm not becoming dictator. I have my authority over myself and over others, but they have their authority to myself. There's authority হচ্ছে যে responsible connection, okay, responsible control, is that, and vocational competence, and also expressing your voice, and also understanding the purpose, your purpose, team purpose, other people's purpose, your organizational purpose, national purpose, global purpose. So আমাকে যখন এই টপিকটা দেয়া হয়েছিল, আজকের টপিকটা, এটাকে we have to we need to focus what Shamin Apu said, that we have to act locally but think globally. We are global citizen. So this is the most important skill you can ever learn from anyone, is that you have character skill.
That's the biggest skill. But problem is that, are we really teaching it? Okay, so then second thing হচ্ছে যে আমি লিডারশিপ এবং সেলস স্কিল দুইটা একসাথে বলবো যে it is very necessary. Is that so? Why sales skill? That are we gonna be sales people? But funny part is that we are selling every day. এই যে আমি এখন আপনাদের কাছে যে আমার বক্তব্যগুলো রাখছি, I'm selling my points, I'm selling my words, and I'm selling my understanding. Some of you might like it, so I have some customer over here. Okay, so our leadership হচ্ছে যে influence, nothing less, nothing more. Is that taking the first step, leadership money, and then influence others to follow it. এখন আমাদের সবাইকে মনে রাখতে হবে we are in sales. Okay, so influencing others and also sales skill, এই জিনিসটা দিতে হবে। এটা মানে নয় যে সে গিয়ে ওয়ালমার্টে গিয়ে প্রোডাক্ট বিক্রি করবে, but that's a point that is the connecting ability with others. Sales skill মানে হচ্ছে connecting others. Then third skill, আমি গতানুগতিক সফট স্কিলের দিকে যাচ্ছি না বা আমি ওয়ারিও করছি না, এগুলো নিয়ে প্রচুর মানুষ আছে বলার জন্য। আমি কোর স্কিলগুলো যেগুলো আমার ধাপে ধাপে ধাক্কাকে যেগুলো লার্ন করেছি, আমি এই জিনিসগুলো কথা বলছি। সো আমি প্রথম যে জিনিসটা বললাম সেটা হচ্ছে ক্যারেক্টার, নাম্বার 2 ইজ লিডারশিপ অ্যান্ড সেলস, দ্যাটস দ্য সেকেন্ড স্কিল youth can learn. Third is relationship building, management and maintenance. Okay, so relationship building, management and maintenance. Building relationship is not easy. আমরা বাই বর্ন অনেক রিলেশনশিপ পেয়ে যাচ্ছি, আমার বাবা মা, চাচাতো ভাই, খালাতো ভাই, ভাই বোন, by through marriage we are getting wife, but those are entitled by the institution. But are we really acquiring that relationship, building relationship? And relationship is very important. Anywhere I go, I have to build relationship. It's not only at the workplace, in family, as even if I am journeying from Miami to Doha, Qatar, I will have 13 to 14 hours flight, and I will have neighbors over there, the people. I cannot be muted. I'm a human being. I have to be always functional. So I have to build relationship, at least that temporary relationship. Sometimes ওই temporary relationship থেকে অনেক better relationship পেয়ে যেতে পারি। এখানে আমি টপিকগুলো আসলে vastly discuss করতে পারবো না because time is limited, but I'm trying to give the point. Number 4 is important to me, is the nutrition and fitness. So nutrition দুই ধরনের, একটা হচ্ছে যে physical nutrition যেটা বডির জন্য, body nutrition, আর একটা হচ্ছে relational nutrition. Okay, so relational nutrition is that attuning people, that when you are building relationship, that are you giving what they need? It's not need always not just tangible or physical. There are a lot of mental need, and people will stay with relationship when they have good meet of both sides. Okay, so and also I need my body. We need to educate our youth how to get the good food and how they can stay fit. আপনি যত কিছুই আর্ন করেন না কেন, if you don't have a stable body, it's not going to support your mind. I know you have a lot of knowledge, but do you have a stable body? So this is very important, how to make and keep. Okay, so then the next one is very interesting for me, the concept of money. আমরা এমন একটা সোসাইটি থেকে এসেছি যে we are worried to discuss about money. আমরা মনে করি যে money is root of all evils. আমার কাছে মানি হচ্ছে যে source of all great things. Without money you can do nothing. I'm talking about all positive things. If আপনি হজে যান, charity fund, then whatever you want to do, and you want to have an impact in the society. So when Professor Dr. Yunus thought about his social business, he needed money, and the Western donors provided it. So without money, nothing works. So, but money, concept of money, what is money, right? এই জিনিসটা আমাদেরকে শিখতে হবে। তো মানির সাথে প্রথমত হচ্ছে যে মানি আর্ন করতে জানা এবং মানি মেক করতে জানা। মানি আর্ন করা হচ্ছে যে is a kind of working for others, আর মানি মেক করা হচ্ছে
যে my skill will automatically make money for me even if I am not there. So, and also the biggest problem with the youth that they know how to sometimes make money, earn money, but they are failing to keep money. So keeping money, that financial management. So এটা automatically একটা topic নিয়ে আসে, personal financial management. That is the biggest thing. আপনি any rich person, any successful people এর কাছে discuss করেন, they're going to tell you that. যেমন ওয়ারেন বাফেট always বলেন, whenever I get the money first I pay myself. So he spend after saving, but we save after spending. That is the biggest problem we have. So that's the smart people. Why they are rich? Because they were able to make money and keep money, take care of, maintain that money. So that's the biggest thing. Another thing for me, we are not focusing at all is emotional management skills. আমি অন্য স্কিলগুলো এক্সেল অর আদার থিংস, সফট স্কিল, টেকনোলজি স্কিল, এগুলো আসে পরে। ফার্স্ট অফ অল ইমোশনাল ম্যানেজমেন্ট। এখন ইমোশনাল ম্যানেজমেন্ট যে মানে প্রথম যে জিনিসটা হচ্ছে যে আমরা সারা জীবন দৌড়াচ্ছি, ওকে? যেমন আমাদের প্রফেসর আব্দুল্লাহ আবু সাইদ স্যার বলেছিলেন, দৌড়াতে যেমন জানতে হবে, কখন থামতে হয় এটাও জানতে হবে। আমরা so how to start, how to pause, how to stop, how to restart, এটা খুবই ইম্পর্টেন্ট। সো আমাদের এই যে ইমোশনাল ম্যানেজমেন্টের মধ্যে আমরা নর্মালি যেমন উই মেনি কেসেস ফেল টু হ্যাভ এ ডিফিকাল্ট কনভারসেশন এন্ড উই ট্রাই টু অ্যাভয়েড ইট, রাইট? সো অ্যান্ড হোয়েন এটা কাইন্ড অফ এটা ফোরার মতো বাড়ির মধ্যে, এটা যতদিন অ্যাভয়েড করবেন তত এটা বিগার হতে থাকবে। সো the sooner you have that difficult conversation, the better, the quicker you are going to find the way. So how to have a difficult conversation, conflict resolution, dealing with problems and crisis. এখন dealing with problems and crisis এখানে normally দেখা যে how to, when we have a problem, আমার একজন বস আমাকে বলেছিলেন, try to see it as a problem, not করিম সাহেব বা রহিম সাহেবের problem, it's a problem. The problem যখন ফার্স্ট আসে, you need an immediate fix because you have to continue your operation and other thing. After that you have to really ask why, the root cause analysis, find out. So when you are doing root cause analysis, your problem is not a problem, it's an opportunity, a gateway to learn. So giving the youth that idea is very important. Then আমি যদি কুইকলি কিছু টপিক বলি যেগুলো ইমোশনাল ম্যানেজমেন্টের মধ্যে আসে, সেটা হচ্ছে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, সেলফ অ্যাওয়ারনেস অফ আদার্স এবং অ্যাওয়ারনেস অফ কনটেক্সট। সো কনটেক্সট জিনিসটাকে যদি আমি ইকুয়েশনে বলি, এটাকে বলতে হবে সেটিং প্লাস সিচুয়েশন। কনটেক্সট ইকুয়ালস সেটিং প্লাস সিচুয়েশন, ওকে? সো এই দুটো যে এগুলোর সাথে আমি, এবং হাউ টু অ্যাপ্রিসিয়েট, হাউ টু রিয়েক্ট। এখন ইমোশনাল ম্যানেজমেন্ট নিয়ে কথা বললে দিনকে দিন রাতকে রাত কথা বলা যাবে, বাট দিট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক। সো অ্যানাদার থিং I will focus after that is the time and productivity management. ক্লাস 9-এ উঠার পরে দৌড়াদৌড়ি হয়ে যায়, আর্টস নিব না সায়েন্স নিব নাকি কমার্স নিব, কয়টা সাবজেক্ট পড়বো কয়টা সাবজেক্ট পড়বো না। সো আমি আমার রিসেন্টলি একটা আমার একজন ফেলো, ওকে আমি বিভিন্ন কিছু ট্রেনিং করছিলাম, তো একদিন ওকে জিজ্ঞেস করলাম যে তোমার বোন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে? এখন আমাকে উত্তর দিল, না ভাইয়া ভর্তি হয়নি। কেন ভর্তি হয়নি? বলে যে আপনার কথা শুনেই ভর্তি হয়নি। আমি বললাম যে হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট, আমার কথা শুনে ভর্তি হয়নি? তো ও আমাকে বলল যে ওর বোন ডিসাইড করেছে 1 বছর পরে ইউনিভার্সিটিতে ভর্তি হবে। তো আমি বললাম যে 1 বছর তাহলে কি করবে? বলে যে ভাইয়া সে লাইফ স্কিল গুলো শিখবে 1 বছর, যাতে সে ইউনিভার্সিটিতে থ্রাইভ করতে পারে। তো হোয়াট ইজ লাইফ স্কিল? সে ইংরেজি শিখবে, সে কম্পিউটিং স্কিল শিখবে, সে লিডারশিপ এবং গ্রোথ শিখবে, এভাবে সে কিছু ইমোশনাল ম্যানেজমেন্ট শিখবে। I was so surprised by that kind of thinking. I wish I could think like that in 1999, 1998. Because আমি যখন ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছিলাম আমার ইংলিশে ব্যাচেলর করার পরে, if I compare it now, I was a pretty dumb. I don't know how to connect myself with life. So time and productivity management. Time is very important. 86,400 seconds every day God is giving it to us. একটা জিনিস মনে রাখতে হবে, আমরা তো নিজেদেরকে রিলিজিয়াস করে একেবারে চিল্লাফাল্লা করে ফেলি। গড যা দেয় সেটার কিন্তু হিসাব দিতে হবে,
right? So every night at 12 o'clock, God is giving 86,400 seconds. আল্লাহ তাআলা আমাদেরকে দেয়ার ক্ষেত্রে অনেক ডিফারেন্সিয়েট করেছেন, বাট একটা জায়গায় উনি মোটেও ডিফারেন্সিয়েট করেননি বা কোনো ডিসক্রিমিনেশন নাই, ফেয়ারনেস, এটা হচ্ছে টাইম। এটা 86,400 সেকেন্ড বিল গেটস বলেন বা এখানে শারমিন আপু বলেন, আমি বলেন, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বামী বিবেকানন্দ, কাউকেও কিন্তু 1 সেকেন্ড বেশি দেওয়া হয়নি, 86,400 seconds. এবং make sure that God is going to count that time when you are going to go back to your God. So time and productivity management, because যে স্মার্ট পিপল, কিছুদিন আগে একজন একটা ছবি পোস্ট করেছিল ফেসবুকে, যে এর কাছে অনেকগুলো মই থাকা সত্ত্বেও সে দেয়ালে উঠতে পারছে না। সে কি করেছে, মইগুলো একটার উপর একটা শোয়াই দিয়ে সে উঠার চেষ্টা করছে, অথচ একটা মইকে ঠিকঠাক মতো সোজা করতে পারলে সে কুইকলি উঠে যেত। সো নো হাউ টু ইউজ ইউর টাইম অ্যান্ড বিইং প্রোডাক্টিভ। সো দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট স্কিল। দেন অ্যানাদার থিং, পাবলিক স্পিকিং অ্যান্ড প্রেজেন্টেশন স্কিল। এটা এখন একটা বাজ ওয়ার্ড পৃথিবীতে। তো আমি মজার একটা ব্যাপার বলবো, বিশেষ করে প্যারেন্টস যারা আছেন এখানে। আমি যখন একটা পাবলিক স্পিকিং ক্লাসে গিয়েছিলাম, তখন আমার ট্রেনার, হি ইজ ফ্রম ডোমিনিকান রিপাবলিক, হি সেড দ্যাট তোমাদেরকে দেখে, আসলে ইংলিশে বলছিলেন, তোমাদেরকে দেখে খুবই আফসোস লাগে। তো আমি বললাম কেন, ওয়াই ডু ইউ থিঙ্ক সো? বললো যে প্রত্যেকটা মানুষ পাবলিক স্পিকিং অ্যাবিলিটি নিয়ে জন্মায়, কিন্তু এটা গ্রাজুয়ালি ডিস্ট্রয় করে দেওয়া হয় এবং পরবর্তীতে আবার পাবলিক স্পিকিং ক্লাসে আসে শিখতে। আমি বলছি হাউ ডু ইউ থিঙ্ক সো? বলছি দেখো, শিশুরা কিন্তু দে ওয়ান্ট টু টক অ্যাবাউট ডিফারেন্ট টপিকস হোয়েন প্যারেন্টস এবং আদার পিপল, হোয়েন তারা যখন করছে, তারা বলতে চায়। আমরা যেটা করি, টিভির সামনে কথা বলিও না, মুরব্বীর সামনে কথা বলিও না, মুখের সামনে কথা বলিও না। অফকোর্স they have to learn the manner, but we have to be very careful that we are destroying their public speaking skill. আমরা যদি একটা শিশুর যে পাবলিক স্পিকিং স্কিলটা নার্চার করি, you don't need public speaking class, honestly speaking. So presentation is very important. For example, যত করে আসি না কেন লিডারশিপ, পার্সোনাল গ্রোথের উপরে, এই যে আমাকে শারমিন আপুকে আমাকে এখানে ডেকেছেন, if I cannot present what I need to present, আমার ওই সব শিক্ষা ব্যর্থ। সুতরাং আমি যে প্রেজেন্ট করতে পারছি না, এই যে আমাকে আধা ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা টাইম দেওয়া হয়েছে, am I impacting something? So it doesn't matter how many degrees I have, it doesn't matter how many leaders I followed, it matters that how I present, what I present, am I able to? And on the other hand, অনেক টিচার দেখবেন প্রচুর জানে, but they don't know how to present. That's why they are now popular teacher in the campus. So that's very important that we are focusing on that, and we can do that right from the kindergarten or from toddler age. তারপর most important skill আমার কাছে সেটা হচ্ছে how to learn, how to unlearn and how to relearn. Okay, so আমরা অনেক সময় প্রচুর জিনিস সেভ করছি কম্পিউটারে, আবার সেটা ডিলিট করে দিই, what I don't need. বাট আমাদের এডুকেশন সিস্টেমে প্রচুর গার্বেজ এডুকেশন চলতেছে। আই এম নট এগেইনস্ট দ্য এডুকেশন সিস্টেম, বাট ইউ নো দ্যাট যদি সবকিছু ইম্পর্টেন্ট হতো সবকিছু ইউজ করতাম। জাস্ট যেটা করেছি, what we have at the end of the program most of the time a transcript. Okay, so যেটা আমি এখন বর্তমানে ইউথদেরকে বলবো এবং প্যারেন্টসদেরকে বলবো, যারা এডুকেটরস তাদেরকে বলবো, টিচ ইউথ যে হাউ টু লার্ন অ্যান্ড অলসো হাউ টু আনলার্ন। কারণ ইনভেন্টরিটা আবার আমি যা কিনছে এগুলো একটু আমার আবার অডিট করা দরকার, যে কোনটা আমার নেসেসারি কোনটা আননেসেসারি। ঠিক আছে, তো লাইফের মধ্যে এটা খুবই ইম্পর্টেন্ট, দ্যাট লার্নিং, আনলার্নিং অ্যান্ড রিলার্নিং। So that's important thing. Next one I will give is I will talk about is subconscious mind programming. This is very important skill. I'm not going to talk about traditional skill today. I know people know traditional skill. So subconscious mind programming, because when we learn something, it doesn't go to our system. Our subconscious mind is observing us all the time. এই জন্য যখন আমরা কোনো ব্যাড কাজ কয়েকদিন ধরে করি, দেখা যায় যে এটা অভ্যস্ত হয়ে যায় ব্যাড কাজে। ওয়াই? আমাদের সাবকনসিয়াস মাইন্ড থিঙ্ক করে যে মেবি ইট ইজ নেসেসারি, এই পার্সন কেন আর না হলে প্রত্যেকদিন অ্যালকোহল কেন ড্রিঙ্ক করতে যাচ্ছে, বিকজ হি নিডস ইট। সো হি কাইন্ড অফ সাবকনসিয়াস মাইন্ড লেটার অটোমেটিক্যালি pushes you to consume it. So it's like that. So কোনো সাইকোলজিস্ট বলছে 21 দিন, কেউ বলছে 66 days, কেউ বলছে 260 days, 1 year.
But it is very true that if you do not know how to format your habit and how to reprogram your subconscious mind, because 90% of your decision making are being made by your subconscious mind. You're not taking. You thought that you did it. You didn't, because whatever you programmed over here, according to that, is making the decision. Okay, so that's very important skill. So another skill is that I would say communication and listening skill. Communicate to connect, not to just to share the information. Okay, so কিছুক্ষণ আগে শাকিল ভাই নলেজের কথা বলছিলেন, রাইট? সো আমি আমার ট্রেনিং এ একটা কথা অলওয়েজ বলি, এখন নলেজ ইজ নট পাওয়ার। আমরা সারা জীবন শুনে আসছি নলেজ ইজ পাওয়ার। নলেজ ইজ নেভার এ পাওয়ার, বিকজ নলেজ until it's used. You have information. The accurate and courageous application of knowledge is power. The ability to apply knowledge is power, not the knowledge. Knowledge is like a tool. You have this stapler. If you don't like extend your hand and hold it, try to staple it, it's not going to work. So knowledge is like this. It's not going to work until you use it and apply it and try it, test it. So that's very, very important that we're going to focus. Another thing is that writing skill. এখন নট ইন ট্রেডিশনালি রাইটিং স্কিল সম্পর্কে আমি যে জিনিসটার কারণে ওয়ারি হই, এটা যে কোনো রাইটিং, এটা ইমেল লেখেন, রিসার্চ পেপার লেখেন, রাইটিং এর ব্যাপারটা হচ্ছে যে মোল্লা নাসিরুদ্দিনের গল্প আপনারা নিশ্চয়ই শুনেছেন। ওনার কাছে যখন একটা চিঠি লিখতে একজন মহিলা আসছিলেন যে আমার একটা গরুর বাছুর হয়েছে, আমার ছেলেকে জানাতে চাই, বলতেছে আমি বিকজ আমার পা ভাঙা। তো আপনার পায়ের সাথে চিঠি লেখার সম্পর্ক কি? বললো যে আমার আসলে লেখাটা এত খারাপ যে আমি নিজে যাই গিয়ে এটাকে পড়ে শোনাতে হবে, আদারওয়াইজ দ্যাট পারসন ইজ নট গোনা আন্ডারস্ট্যান্ড। সো যদি বা স্টোরিটা ফানি, it has moral means you are not going with your writing itself is a speaker. So if you are not able to write properly, because at the time you're not with that, আপনি ওখানে লিটারেচারের প্রফেসর নাই যে কবি এটা বলতে এটা বুঝাইছে, এটা বলতে এটা বুঝাইছে বলে দেবে। রাইটিং ইটসেলফ ইজ টকিং। সো এটা অনেক সময়, যেমন আমি একটা সিম্পল উদাহরণ দিই, এখানে একটা পিপলস ব্যাংক আছে। পিপলস ব্যাংকে একটা মেয়ে ছিল যে সে খুবই ভালো কাস্টমার সার্ভিস দিতে পারতো। আমি আমার প্রফেসর থেকে শোনা গল্প। She was so popular. Any branch she went, she was big hit. So she applied for branch manager post. So যখন সে অ্যাপ্লাই করেছে, তাকে ইন্টারভিউতে ডাকা হয়েছে, তার সামনে কিছু রিপোর্ট আনা হয়েছে। তো তাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কি এগুলো লিখেছো? বললো যে হ্যাঁ আমি এগুলো লিখেছি। তো বললো যে আমি এগুলো পরে মনে হয়েছে I am not going to hire you. Why? Because তোমার language, তোমার writing skill couldn't be able to express what is supposed to express. তো আমরা তো অনেক আইনি ঝামেলায় পড়ে যেতে পারি। কোনো ক্লায়েন্ট যদি সু করে ব্যাংকে, তুমি বুঝাইতে চাইছো একটা, when they will take this document to the court, it's gonna screw me, right? So writing, you're not going with your writing. আমি এখানে থিসিস পেপার লেখা শিখতে আপনাকে বলছি না। Your writing has to be simple, and it's যেটা আমাদের দ্বিজেন্দ্রলাল রায় রবীন্দ্রনাথের উপর এংরি ছিলেন যে সহজ করে লিখো। যদি উনি কথাটা শুনেননি, বললো যে সহজ কথা যায় না বলা সহজ। বলেছেন যে সহজ করে বলতে পারে না, লিখতে পারে না, তার মানে আসলে সে সহজে বুঝেও নাই জিনিসটা, টপিকটা সে বুঝেও নাই ভালো করে, এই জন্যই সে সহজে বলতে পারছে না। দ্য পিপল হু আন্ডারস্ট্যান্ড দ্য topic well, they can explain in writing and speaking very well in a very simplified version. So that is very important thing. And another thing is that job preparation. এখন ছোটবেলা থেকেই এই জব প্রিপারেশন, বিকজ আমি আমার সিম্পল একটা উদাহরণ দিই। আমি যখন ব্যাচেলর ডিগ্রি পাস করে বেরিয়েছি, I didn't know how to face an interview, বিকজ আমাকে এটা শেখানো হয়নি। আমাকে শুধু সেই বিওলফ ওল্ড ইংলিশ লিটারেচার থেকে শুরু করে, আমি ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট ছিলাম ওখানে, তো সবই শিখে ফেলা হচ্ছে। সেই বিওলফ থেকে শুরু করে একেবারে মডার্ন টিএস এলিয়ট পর্যন্ত বাকি কিছু রাখে নাই। বাট I didn't learn how to add that to life. আমি literally I was so scared in the interview. I thought that এইটুকু পর্যন্ত আমি বুঝতে শিখি নাই যে আরে বাবা জবটা তো আমার এখনো নাই, why am I being so worried? So the job
মজার কথা বলেছেন। হ্যাঁ, job preparation is very important. It's a mental preparation. Another thing is that religious skill. রিলিজিয়াস স্কিলকেও আমি একটা স্কিল মনে করি, তবে আনফর্চুনেটলি আমাদের মোস্ট অফ দ্য যাজক, যে মোস্ট অফ দ্য প্রিস্ট আর ফেইলিং টু টিচ ইট। ওকে, যেমন আমরা অনেক প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, গল্প, জীবনী অনেক শুনেছি, বাট দে আর নট রিয়েলি, দিস আর ফর প্রফেট মুহাম্মদকে পাঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে টিচ করা। আর না হলে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে যে আল্লাহর সবচেয়ে প্রিয় বন্ধু, তিনি ওনার পাশের একটা চেয়ারে বসায় রেখে দিতে পারতেন সারা জিন্দগি ভর। Why he sent his favorite, most important friend to the world? It is to educate us in the same way. আমি সব মুনি ঋষির কথা বলছি, এটা স্বামী বিবেকানন্দ বলেন, every person that they send, so their life is example. For example, আমি একটা লাইভে উদাহরণ দিয়েছিলাম, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত হালিমার কাছে কেন পাঠানো হয়েছিল? এটা কি আমিনা টেক কেয়ার করতে পারছে না, বা তার ফ্যামিলি টেক কেয়ার করতে পারছে না বিকজ অফ দ্যাট? নো, বিকজ বেদুইনরা ওয়াইল্ডারনেসে থাকতেন, বেদুইনরা একটু স্বাধীন চেতা, তারা ওই লোকালয়ের গিঞ্জি জায়গার মধ্যে থাকতে পছন্দ করে না, যে ফ্রিডম লাভিং মেন্টালিটি। তারপর বেদুইনরা অলওয়েজ ন্যাচারাল ফুড খাইতো, বনে জঙ্গলে ফার্মিং করা বা হান্টিং করে ন্যাচারাল পিওর ফুড খাইতো, আর ওখানে বাতাসটা অনেক পিওর, শহরে তো প্রচুর দূষিত। Look at here, that inside. But did any imam tell you that? Some of them maybe they're doing, but so that's what we need to do. আমি এখানে কাউকে দোষারোপ করছি না, but I'm telling I'm requesting the parents to take the charge, to take the responsibility. এবং আমাদের এটা আবার আমাদের যারা religion teach করছে তাদেরও দোষ না, তাদেরকে কি আসলে did we train the trainers? So that's most important thing. So religious skill is also very important skill. এখন সব স্কিলের বড় স্কিল হচ্ছে যে গোল সেট করা, রাইট? সব স্কিলের বড় স্কিল। এখানে অবশ্যই টেকনোলজি স্কিলটাকেও আপনি নোট ডাউন করেন। আপু, আমি এটা নিয়ে ডিসকাস করব না, আপনাদের এটার ব্যাপারে আরো অনেক নলেজ আছে। তো টেকনোলজি স্কিলটা অবশ্যই ইম্পর্টেন্ট, আই ক্যান নট অ্যাভয়েড টেকনোলজি, বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট স্মার্ট গোল সেটিং। সো আপনি যদি ম্যাক্সিমাম পিপলের কাছে জিজ্ঞেস করেন যে ডু ইউ হ্যাভ এ গোল, এমন কোনো মানুষ নেই পৃথিবীতে বলবে না যে তার গোল নেই, দে হ্যাভ গোলস। বাট আপনি যদি অ্যানালাইজ করেন, দে আর নট গোলস, দে আর উইশ অর সাম ড্রিম। ওকে, আমি MBA অর্জন করতে চাই, সো ইজ ইট এ ড্রিম? ইজ ইট এ গোল? নো, ইট মে বি ইউর উইশ। এখন আপনাকে তো স্মার্ট গোলের 5টা জিনিস, okay, SMART, specific, measurable, realistic, time bound, is all these features আপনাকে achievable, এগুলো ডিসকাস করতে হবে। যেমন আমি যদি বলি যে আমি ব্রেক ইউনিভার্সিটি থেকে MBA চাই, but do I have the ability to finance that tuition? I have to understand that. And on the other hand, how much time I'm setting, right? On the other hand, আমি যে জব করছি ওই জব কি আমাকে এনাফ time dibe kina to study, my family situation, all these things considered. And also the goal setting er moddhe sobcheye boro jinishta hocche je deadline. If you don't have a deadline, you don't have a goal. Okay, so more importantly ami je jinishta bolbo egulo prottekta topic ek ekta seminar করা যায়, ঠিক আছে? এখানে মাত্র 50 minutes, আমি আরো টাইম বেশি নিয়ে ফেলেছি, সরি ফর দ্যাট, বাট we cannot finish, it's gonna go on and on. But I want to go back again, মানুষ সন্ধি বিচ্ছেদে, এটা আমার এক মুরব্বীর করা সন্ধি বিচ্ছেদ, গ্রামারিয়ানের না, মান এবং হস। ওকে, মান এবং হস। And if we think about the মানুষের ইংরেজি হিউম্যান বিইং, কেন হিউম্যান বলা হয়নি? হিউম্যান বিইং। So human is, we are like human, we are born like human. তো এটা হচ্ছে যে আমাদেরকে, আমরা যখন হিউম্যানের অবয়ব দেওয়া হয়েছে, দুইটা অসাধারণ জিনিস দেওয়া হয়েছে। একটা হচ্ছে যে ফাংশনাল ব্রেইন, একটা রেশনাল বা অ্যানালাইটিক্যাল মাইন্ড। বাট দিস আর টুলস, দিস নট গোনা ওয়ার্ক অটোমেটিক্যালি। You have to give input, you have to utilize it, you have to really push it. And on the other hand, একটা জিনিস আমি বলে দিই, আমাদেরকে, আমরা যেভাবে প্রোগ্রাম করা, এটা হচ্ছে যে আমরা কমফোর্ট লাভিং নরমালি, ঠিক আছে? আমাদের
ওই জন্য আমি কিছুদিন আগে একটা বই পড়ছিলাম, এখানে বলছে যে আমাদের মাইন্ডের দুইটা অংশ, একটা অংশ হচ্ছে যে রেশনাল, আর একটাকে বলেছে সেই এলিফ্যান্ট। ওইটা আমাদের এটা এত হেভি যে এটা পুশ করে নিয়ে, যে ওইটা কমফোর্ট লাভিং। তো আপনার যে আপনি যখন রেশনাল অংশটা, এটা এত পাওয়ারফুল হইতে হবে যাতে ওই বিগ এলিফ্যান্টকে আপনি পুশ করে রেশনালের সাথে নিয়ে যেতে পারেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। আমাদের লাইফ অটোমেটিক্যালি কমফোর্ট লাভিং। দেখবেন আপনি যখন স্টাডি করছেন, পাশের রুমে যখন আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড একটা মুভি দেখছে, ইউর মাইন্ড ইজ টেলিং ইউ কনসিস্টেন্টলি গো টু দ্যাট রুম, গো টু দ্যাট রুম, অথবা উপায় বের করছে। ওকে, উপায় বের করছে যে মানে কিভাবে যাওয়া যায়। যেমন আমি একটা খুব ফানি উদাহরণ দিই। আমার এক বন্ধু, আগে তো এক সময় আপনারা জানেন যে প্রথম প্যাকেজ নাটক যখন শুরু হয় বাংলাদেশে, হ্যাঁ, প্যাকেজ নাটক যখন শুরু হয় এগুলো পূর্ণ প্রচার হতো না, তো মানুষ খুব ওয়ারিড থাকতো যে দেখে ফেলতেই হবে। তো আমার এক বন্ধু পড়াশোনা করছিল, পরীক্ষা ছিল পরের দিন, তো ওকে জিজ্ঞেস করা হলো যে তুমি পড়াশোনা করছো কেন? বলে যে আমার কালকে পরীক্ষা। যে নাটক দেখছো না কেন? বলে যে আমি পরীক্ষা আছে। তো বলে যে প্যাকেজ নাটক তো পুনর্প্রচার করবে না, পরীক্ষা দেওয়া আবার দিতে পারবে। আমি জাস্ট একটা ফানি স্টোরি বলছি আর কি, যে মানে হিউম্যান মাইন্ড ইজ কমফোর্ট লাভিং। ওর চাচা ওকে বলতেছে যে পরীক্ষাতে তুমি আবার দিতে পারবা, বাট প্যাকেজ নাটক তো পুনর্প্রচার করবে না। সো এনিওয়ে, আওয়ার হিউম্যান মাইন্ড ইজ প্রোগ্রামড টু গেট টু দ্য কমফোর্ট, বাট যেখানে কমফোর্ট জোন সেখানে কিন্তু কোনো ডেভেলপমেন্ট জোন নাই। দ্যাটস নট এ ডেভেলপমেন্ট জোন। কমফোর্ট জোন মানে হচ্ছে আই এম সেটেলড ওভার দেয়ার, I'm settled over there and I'm not moving forward. তো কমফোর্ট জোন থেকে কিভাবে বের হতে পারা, এটা কনসিস্টেন্টলি নিজেকে পুশ করতে হবে, because that is what we have to be. So anyway, Sharmina Apu, I hope we could go on, but I know time is limited. So আমি আমাদের বাংলাদেশি ইউথদেরকে এই জিনিসটা বলবো, আর আমি মোর ইম্পর্টেন্টলি দায়িত্বটা দিব এডুকেটরস এবং প্যারেন্টস, বিকজ হোম ইজ দ্য বেস্ট স্কুল। আমি আবার শাকিল ভাইয়ের কথা মনে করাই দিতে চাই, উনি বলেছেন এভরিথিং স্টার্টস ফ্রম আওয়ার ইয়ার, আওয়ার হোম। সো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ শারমিন আপু। থ্যাংক ইউ আকবর ভাই, এত ওয়ান্ডারফুলি এই জিনিসগুলিকে অ্যাড্রেস করার জন্য। আমরা একটা কোয়েশ্চেন পেয়েছি, সামিন ইয়াসার শৌকল, তিনি বলেছেন, স্যার, হাউ উড ইউ ওয়ান লার্ন টু সে নো when they have been letting people in their personal space all their life involuntarily? ওকে, সো এটা আমাদের ওই যে ক্যারেক্টার অ্যানালিসিসের জি, আপনি বলছিলেন যে নো বলতে শিখতে হবে, সেপারেশন স্কিল। যে আমি আবার একটু মনে করাই দিই, ক্যারেক্টারের 4টা স্কিল। একটা হচ্ছে যে অ্যাটাচমেন্ট, এটা হচ্ছে সেপারেশন, একটা ইন্টিগ্রেশন, আর একটা হচ্ছে অ্যাডাল্টহুড। অ্যাডাল্টহুড মানে 18 বছর হওয়া না বা 21 বছর হওয়া না। ওকে, সো টু বি ওয়াইজ। এনিওয়ে, সো দিস ইজ এ বিগেস্ট স্কিল। আপনি যদি যেই কোনো সাকসেসফুল পিপলের কাছে যদি যান, they have that skill. They can, it sounds cruel, but the thing is that যখন তার মানে আমি যখন না বলতে পারি না, এটার মানে হচ্ছে যে I don't have ability to control myself, manage myself. That is the big, because I'm giving in rather than staying firm. So এটা হচ্ছে যে এটাও প্র্যাকটিসের ব্যাপার, এটা একদিনে হবে না, আপনাকে গ্রাজুয়ালি। যেমন আমি সিম্পলি উদাহরণ দিই, আমি অনেক সময় এরকম হয়েছে যে আমি I have some people, crazy people in life. When something happen, they keep talking crazy and they keep bragging rather than getting to the solution. এবং আমি জানি যে as they are my nearest people, I cannot stop them. আমি একদিন ড্রাইভ করছি, তো আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমি অনেস্টলি স্পিকিং, ইট সাউন্ডস ক্রুয়েল, ইট সাউন্ডস হিপোক্রেট, আমি যেহেতু কারের ব্লুটুথে কানেক্ট করেছি, আমি ভলিউমটা একেবারে 0 করে দিয়েছি, আই এম নট লিসনিং। তারপর আমি কিছুক্ষণ পর পর এটা অন করে দেখি দ্য পারসন আছে কিনা। আই এম জাস্ট ট্রাইং টু সে দ্যাট, এন্ড অলসো সামটাইমস আই নিড টু সে দ্যাট আই ডিডন্ট লাইক ইট বলাটা, আই নো we have fear of losing relationship. Why we don't say no? Because we have the fear of losing relationship. And also আমরা আমাদের পণ্ডিত্য দেখাতে চাই। আমরা জানি যে আমরা যখনই কারো কাছে কোনো কিছু অফার করি, what is our expectation? Our expectation is not no, our expectation is yes. We want to hear yes. That's how we are programmed. But we have to make sure that because আমরা যখন saying no, I'm not only save myself, I'm saving that person too, because I'm unable to do that. এখন আমি যদি তাকে আশা দিয়ে
তাকে ঘুরাতে থাকি, আমি কিন্তু তার টাইম নষ্ট করব। এবং সো মোস্ট ইম্পর্টেন্টলি অ্যান্ড অন দি আদার হ্যান্ড, আমার এই যে আমাদের যে ইন্টিগ্রেশনে আমার যে জিনিসটা আমি দ্য এবিলিটি আমি আর্ন করবো যে হাউ টু ট্যাকল উইথ দ্য লস, how I can deal with the weaknesses, how I can deal with bad relationship, negative impulses. So এখন মোর যে জিনিসটা আমি নেটফ্লিক্সের উদাহরণ দিয়েছিলাম, এখন প্রচুর অপরচুনিটি এভরিহোয়ার। So but you have to choose the right one, and whatever especially your guards is saying, of course you're not going to be right all the time. Amazoner Jeff Bezos 80% project fail করে, but when his guard says that he needs to do it, he does it because we're not going to be correct all the time. But you have to learn, this is a skill, আর স্কিল তো জানেন অভ্যাসের মাধ্যমে আসে। it is not আমি প্রোগ্রাম আপনি করতে হবে। আমি আপনাকে ওয়েজটা বলছি, সেটা হচ্ছে যে when you have to say no, you have to really say no. Okay, so this is very important skill if you want to, and saying goodbye, because sometimes negative people are really making us crazy. যেমন আমার একজন নিয়ারেস্ট রিলেটিভের সাথে আমার রিলেশনাল চলছে, আমার একজন নিয়ারেস্ট রিলেটিভের সাথে। তো I was really frustrated with that. At that time I was in California with my mentors and coaches. তো আমাদের ওখানে টোটাল 16 আওয়ার্স আমাদের কোচিং হয়েছিল পার্সোনাল ব্যাপারের উপর। আমাদের 8 জনকে কমপ্লিটলি 2 ঘন্টা করে 8টা সেশনে একটা রুমে লক করে ফেলা হতো। তো যাই হোক, ওখানের মধ্যে আমি যখন আমার বিষয়টা এনেছি, আমরা রোল প্লে করেছি। আমাকে যেটা শেখানো হয়েছে মূলত হাউ টু সে গুড বাই। এই গুড বাই মানে হচ্ছে আমি আত্মীয়তা চিহ্ন করছি না, I'm just telling him respectfully, you are my brother, still you are my cousin, still you are my sister, but I cannot do any transaction with you. I am sorry. I still love you. Sometimes I will say hello, you're going to say me hello, we're going to meet in the wedding sometimes, but I have nothing to offer you. এটা একটা ট্রেনিং ছিল। জি না, এটা হ্যাঁ, এটা সো আমরা রোল প্লে করেছি রেগুলারলি। মানে এটা হচ্ছে যে আমার sometimes someone became my relative and I became myself, আবার আমি অপোজিট সাইন দেখার জন্য he became me and I became my relative, and we are trying to see the both pictures. Trust me, that one changed me everything. So এটা আমাকে এত শক্ত করেছে যে সরি আমি আর 2টা মিনিট সময় নিব। আমাদের এই পিপলদের এই জিনিসগুলো ইয়াং পিপলদের জানা দরকার। আমি যখন আমার ট্রেনিং শেষ হয়ে যায়, আমার ট্রেনিং শেষ হয়ে গেলে আমি আমার একটা কাজ করি, সেটা হচ্ছে প্রসেস করার জন্য টাইম নিই। তো I decided not to come home for 3 days or just to be myself. So I started driving to Nevada, যে লাস ভেগাস, এন্ড আমার উদ্দেশ্য হচ্ছে যে ওখান থেকে আমার হুবার ড্যাম দেখা। আপনারা হয়তো হুবার ড্যামের নাম শুনে থাকবেন, যে এটা বিশাল বিদ্যুৎ বা এনিওয়ে। সো আই ওয়াজ ড্রাইভিং, আই কেম টু লাস ভেগাস। তো যেহেতু ওইটা বিজি এরিয়া, তো I decided not to drive because parking is very hard over there. So আমি নর্মালি উবার ইউজ করেছি for 3 days. So the time I will go, I know that I have to drive to Los Angeles and I have total 7 hours in my hand, এবং 5 আওয়ার্স আমাকে ড্রাইভ করতে হবে লাস ভেগাস থেকে লস অ্যাঞ্জেলস। আমার ফ্লাইট ওখান থেকে টু মায়ামি। এখন আমি যখনই আমি মানে স্টার্ট দিতে গেলাম, আমার গাড়ি স্টার্ট হয় না। দ্যাট ওয়াজ এ রেন্টেড কার, ইট ওয়াজ নট স্টার্টিং। হোয়াট শুড আই ডু অ্যাট দিস মোমেন্ট? প্যানিকিং, রাইট? সো হোয়াট আই এম সাপোজ টু ডু? সো আল্লাহর অনেক মেহেরবানি, আমি জাস্ট ট্রেনিংটা থেকে আসছি। আমি প্রথমে আমাকে নিজেকে বললাম যে কাম ডাউন। আমি একদম নিজের নাম ধরে নিজেকে বললাম, আকবর কাম ডাউন, দিস ইজ ওকে, লেটস সি হোয়াট ইউ ক্যান ডু। দেন I ask myself, what immediate resource you have in your pocket? Check your pocket. দেন আমি পকেট চেক করে দেখলাম, আপনারা হয়তো শুনে থাকবেন, আমেরিকাতে একটা AAA ইন্স্যুরেন্স আছে, এটা হচ্ছে রোড সাইড অ্যাসিস্ট্যান্সের জন্য। ঠিক আছে, ইন্স্যুরেন্সটা এটা যে কোনো জায়গায় আপনি আটকে গেলে, আপনি প্যাসেঞ্জার হন আর ড্রাইভার হন, ওখানে আপনাকে হেল্প করতে আসবে। And I got that card, so that I have an option. Then আমি চিন্তা করলাম যে কার কোম্পানি থেকে রেন্ট করেছি, do they have anything? And then আমি পেপার ওয়ার্ক গুলো চেক করে দেখলাম, they have also roadside assistance.
and I give them call both of them and they said that they are coming. That's one thing. তারপর আমি জিজ্ঞেস করলাম আমাকে, should I stop here or should I still exploring? Should I still explore? Then আমি চিন্তা করলাম যে in case যদি কার স্টার্ট না হয় তাহলে what should I do? Then I started searching যে কার কোম্পানি থেকে আমি রেন্ট করেছি, do they have any branch in Las Vegas? Okay, then আমি দেখলাম যে না, they have a branch. Okay, there is an option. Okay, যদি কারটা ড্রাইভ করে ওখানে নিয়ে না যায় তাহলে আমার একটা টো ট্রাক লাগবে যেটা কারটা টেনে নিয়ে যাবে। Is there any? Is there? Then আমি চিন্তা করলাম যে after that if this all happen what I'm gonna do? আমার তো মায়ামি যেতে হবে কারণ পরের দিন আমার মিটিং আছে। What I'm gonna do? So then আমি চেক করলাম যে does the Las Vegas airport have any tickets available so that in case if I fail to go to Los Angeles I can fly from Las Vegas to Miami. And then আমি wallet check করলাম, do I have my enough debit card, credit card and money with me? Then I ask myself, you have so many options available, why the hell you have to worry? Then rather আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমি নিচে গিয়ে আমি ভেন্ডিং মেশিন থেকে একটা জুস কিনলাম এবং জুস কেনার পরে আমি আমার পকেটে একটা যে আপনার ক্রাইসিস ম্যানেজমেন্টের উপরে একটা বই ছিল, এটা পড়া আরম্ভ করলাম। বাট ফানি পার্ট ইজ দ্যাট I didn't have to take any of the option. Triple এসে আমার কার্ডটা ফিক্স করে দেয়, শুধু 2 ঘন্টা আমি লস করি, বাট I reach Los Angeles airport by the time. So I'm just trying to say that, and I didn't call my wife, I didn't call my friends, and they were so angry later when they heard it. যে আমি বললাম যে তুমি কল করলে কি করতে, যে would you come to Las Vegas and solve my problem, rather you would distract me. So আমি এই স্টোরিটা আপনাকে এই জন্যই বললাম, you have to know what you need to do. There are crises everywhere, there are challenges everywhere, but if you consciously, আল্লাহ তাআলা প্রবলেম যেমন দেন, তিনি যেমন করোনা ভাইরাস দিয়েছেন তিনি কিন্তু মানুষকে ইন্টেলেক্টও দিয়েছেন যাতে ভ্যাকসিন আবিষ্কার করা যায়। There are options on the way. God gave you all materials, that only just you have to rationally think. Sorry I took a lot of time. No, it's okay. It was an amazing learning session, Akbar bhai, as always. Akbar bhai, আমি দুইটা জিনিস একটু নোট করছিলাম। একটা হলো একটু বলি, সেটা হলো যে আপনি বলছিলেন লার্ন, আনলার্ন এবং রিলার্ন। না, এইটা বলার আগে আমি একটা ছোট্ট জিনিস সবাইকে একটু অ্যাড্রেস করি। আমাদের সাথে খালিদ সাইফুল্লাহ যুক্ত হয়েছেন, সাজিদুল ইসলাম, শাওন হুসাইন, মোহাম্মদ কাইয়ুম সরকার, শাহাবুদ্দিন আছেন আমাদের সাথে আছেন হাবিবুর রহমান, সেলিম পারভেজ, প্রিন্স জীবন, আরিফিনা নাসির, পায়েল এবং আরো অনেকে। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এই গ্রেট লার্নিং সেশনটা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আমরা একটু যদি ফলো করি এখান থেকে কিন্তু আমাদের জীবনের গতিপথ বদলেও যেতে পারে। আমরা অনেক গুলি ক্যারেক্টারিস্টিক নিজেদের ভেতরে ডেভেলপ করে আমরা একদম পিওর আমাদের গোলের দিকে যেতে পারি। তো আমি যেটা বলছিলাম যে আপনি বলছিলেন যে লার্ন, আনলার্ন এবং রিলার্ন। তো এই যে এই ব্যাপারটা কি একটু ডিটেইল করবেন, যে ঠিক আছে আমরা লার্ন করলাম, আনলার্ন করব, আবার রিলার্ন, মানে যেটা যুগোপযোগী না, যেটা আমাদেরকে ফিট ইন করে না, সেটা আমরা আনলার্ন করব, এবং আবার নতুন যেটা আমাদের জন্য ফিট ইন করে সেটাকে আমরা রিলার্ন করব, তাই কি? আমরা প্রথম যে জিনিসটা হচ্ছে যে along with our academic institution there are a lot of educational sector in our society, আমাদের family, right, আমাদের religious group, আমাদের social group, because everybody is trying to push you to accept their values. Exactly. Right, everybody. I'm not saying they're wrong or right, but everybody's, I am also advocating my values. It's nothing wrong with that, but you have to understand what you need to need. Sorry, আমি একটা ফ্রেজ বলেছিলাম আপনাদের মনে আছে, I need to need, আমি need to কে অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করেছি, দেন আবার need বলেছি, I need to need this. Okay, so এখন আমরা along the way we are learning. I want it or I don't want it, I am learning. ঠিক আছে, অনেক সময় involuntarily I'm learning, but every day we need to really check our inventory, knowledge inventory, that do I need it, because আমরা যখন আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আপনার বাচ্চা যেভাবে কুইকলি লার্ন করতে পারে আপনি পারেন না,
এভাবে কেন পারেন না? কারণ আপনার মাথায় অনেক কিছু, তার মাথাটা খালি খাতার মতো, কুইকলি সে লিখে ফেলতে পারছে, এবং অনেক সময় দেখবেন একবার দুইবার গানটা শুনলে সে পুরো হুবহু মুখস্থ করে ফেলছে। বলতে পারছে, হ্যাঁ। হ্যাঁ, বিকজ হি হ্যাজ দ্য স্পেস টু টেক ইট, and he doesn't have too many things in his head, so he can really focus. যেমন আমরা অলওয়েজ ট্যালেন্টেড পিপল বলতেছি, ট্যালেন্টেড পিপল, এটা ট্যালেন্টেড, এটা নট ট্যালেন্টেড, দিস ইজ নট ট্রু। There are only two types of people in the world, one is focused, one is not focused. Not focused. So আপনার gradually আপনাকে যখন আপনাকে কেউ এডুকেট করে, you really need to ask your mind, do I need it? Or what I learned, do I need it? How many? এই জন্য আমাদের যেমন আমরা যখন ডক্টর টাউনসেন্ড যখন আমাদের ট্রেনিং করান, উনি সোজাসুজি বলে দেন যে যেটা তোমার সাথে বেশি রেজিনেট, হোয়াট ইজ রেজিনেট উইথ ইউ, লেটস টক অ্যাবাউট ইট, লেটস কিপ ইট দ্যাট। এখানে আমাদেরকে যেমন বলা হয়েছে যে যখনই আমরা ডিগ্রিটা শুরু করি, মাস্টার ডিগ্রিটা, বলে যে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ডোন্ট ওয়ারি অ্যাবাউট এভরিথিং, you don't need everything. এখানে আমি অনেক কিছু টিচ করব তোমাকে কোচ হওয়ার জন্য, but you have to really decide what kind of coach you want to be, because all coaches are not the same. Everyone is different, everybody has their own way. So মূল কথাটা হচ্ছে যে checking your active inventory, that what you need, so consciously avoid it. এটা আপনি তো আর এটা এমন নয় যে কম্পিউটারের মতো একটা জাস্ট আপনি ডিলিট করতে পারবেন। এখানে যেটা যখন কনসিয়াসলি আপনি অ্যাভয়েড করবেন, যেমন আমি সিম্পল উদাহরণ দিই, যে আমি চাটা খাচ্ছি কোনো চিনি বা দুধ ছাড়া। একটা সময় ছিল যখন চিনি বা দুধ ছাড়া চা খাওয়া, কফি খাওয়া, এটা একটা ইম্পসিবল টাস্ক ছিল। আমি মানুষকে জিজ্ঞেস করতাম দুধ ছাড়া আবার চা হয় কি করে, চিনি ছাড়া চা হয় কি করে। এবং আমার ওয়াইফ যখন আমাকে, সে তো নার্স, সে আমাকে যখন এগুলো পুশ করতেছিল, আমার কাছে মনে হচ্ছিল যে একেবারে বিষ খাইয়ে দিচ্ছিল প্রথমে শুরুতে। But when I got used to, এখন আমি মানুষকে প্রশ্ন করি যে যে চিনি ছাড়া দুধ ছাড়া, আমি বললাম যে আমি তো চা খেতে চাই, আমি দুধ খেতে আসি নাই। আমি দুধ খেতে হলে আলাদাভাবে খাবো, চিনি আলাদাভাবে খাবো, বাট আমি চা খেতে এসেছি, তো তুমি আমাকে বলতেছো যে দুধ খেতে। তো মূল ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে যে অভ্যাসের ব্যাপার। এখন আপনি যদি আমাকে দুধওয়ালা চা দেন, আমার কাছে মনে হয় যেন আমি শরবত খাচ্ছি। দ্য সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, দিস ইজ জাস্ট a matter of habit. Nobody is wrong or nobody is right, it's the way you will build yourself. তো আপনি যখন কনসিয়াসলি প্রতিদিন অ্যাভয়েড করবেন একটা জিনিস, your subconscious mind will understand that actually আকবরের এটা দরকার নেই, let's delete it, ঠিক আছে? So that's the thing. এবং যেটা আপনি লার্ন করবেন, বিশেষ করে আপনার ইম্পর্টেন্ট স্কিলগুলো প্রতিদিন, এটা ম্যাটার অফ হ্যাবিট। যেমন আমি সিম্পল একটা উদাহরণ দিই, আগে আমি নর্মালি কোর্স অফার করতাম, ছোট ছোট কোর্স অফার করতাম, একদিন 2 দিন, এবং আমি দেখেছি যে এটার কোনো ভালো ইম্প্যাক্ট নেই। কেন ইম্প্যাক্ট নেই? সারা জীবনে যে লেকচার বেস শিখে এসেছি, এটা শিখে ইন্সপায়ার হয়। যেমন আজকে যারা যেগুলো শুনেছি, এগুলো প্র্যাকটিস না করলে আজকে অনেকে ইন্সপায়ার্ড হবে, বাট এখান থেকে মাত্র 2-4 জন ডেভেলপ করবে। ওয়াই? বিকজ দ্য পিপল হু উইল টেক দ্যাট স্কিলস টু দেয়ার প্র্যাকটিস, ডেভেলপ এন্ড প্রোগ্রাম ইট ইন দেয়ার সাবকনসিয়াস মাইন্ড। সো ব্যাপারটা হচ্ছে যে এটা। সো আমাদের নর্মালি এখন এই জন্য আমার প্রোগ্রামগুলো ম্যাক্সিমামে হচ্ছে 6 উইক লং, এবং এভরিডে ভার্চুয়ালি এবং ডিরেক্টলি হোক, এভরিডে এনগেজমেন্ট ইজ রিকোয়ার্ড। সো অটোমেটিক্যালি 42 ডেজ যখন একটা টপিকের উপরে এভরি সিঙ্গেল ডে 2 আওয়ার্স কাজ করতে থাকে, সো অটোমেটিক্যালি বিল্ট আপ। So that's the same formula for life. Thank you আকবর হোসেন, কোচ আকবর হোসেন। আমি আরেকটা জিনিস একটু বলতে চাই, যে আপনার কাছ থেকে আমি মানে এই কৃতজ্ঞতা আমার কোনোদিন যাবে না। আমি আপনার একটা লিসনিং স্কিল ডেভেলপমেন্টের জন্য একটা কোর্স করেছিলাম আপনার কাছে, এবং তার আগে আমি খুব বেশি বলতে পছন্দ করতাম, কিন্তু এই যে লিসনিং, এই শোনা, এটা কিন্তু আমার জীবন পাল্টে দিয়েছিল। আই হ্যাভ টু অ্যাডমিট, এবং মাই গ্র্যাটিটিউড। এবং আমি যারা শুনছেন এবং শুনবেন, আমি বলতে চাই যে আসলে আমরা এটাকে প্র্যাকটিস করে দেখতে পারি, এই যে একটা কানেকশন বিল্ড করার জন্য, অথবা এই ইনফরমেশন নেওয়া বা নিজের ভেতর রিসিভ করা, এই যে একটা এমপ্যাথেটিক একটা রিলেশনশিপ বিল্ড করা এবং লার্নিং, এটার জন্য লিসনিং একটা খুব বড় একটা আমার মনে হয় লাইফ স্কিলস। আমরা তো শুনতে চাই না, আমরা তো শুধু বলতেই চাই। অফকোর্স। তো যে আমরা যদি ঠিকমতো লিসনিং এর অর্থ, আপু আমি এখানে আমাদের দর্শকদের জন্যই বলছি, লিসনিং এর অর্থ শুধুমাত্র আমি শুনছি না, লিসনিং এর একটা পার্ট হচ্ছে হিয়ারিং।
জি সেকেন্ড পার্টটা হচ্ছে যে যখন আমরা লিসেন করি, একটা মেসেজ দিই যে আই এম দেয়ার ফর ইউ। রাইট প্রবলেম সলভ করতে পারি আর না পারি, when I'm listening, যে দেখবেন ম্যাক্সিমাম ডিভোর্সের কোর্টের মামলায় গিয়ে দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা অভিযোগ obvious that আমার কথা you শুনে না didn't listen to me, you're not listening to me. জি But what do you mean by I didn't listen to you? আমি বলি না, আমরা মনে করি যে আমরা when we heard it, we listened it, we didn't. So listening এর বার্তা শুধুমাত্র হিয়ার করা না, লিসনিং এর বার্তা দেয়া হচ্ছে যে আমি আই এম দেয়ার ফর ইউ, দ্যাটস নাম্বার 1। নাম্বার 2, নাম্বার 3 ইজ দ্যাট লিসনিং এর পরবর্তী পার্টটা, রিয়েল লিসনিং শুরু হয় হিয়ারিং এর পরে, when you are processing it, trying to understand what this person is saying. And listening, proper listening তখনই হবে if you are feeling what that person is feeling. এটা অনেকটা এরকম, যদি শারমিন আপু বলে যে আমি এই জুতাটা পরে ব্যথা পাচ্ছি, আমি যদি রিয়েলি ব্যথাটা বুঝতে চাই, আমি ওইখানে পা দিয়ে দেখতে হবে, আর রিয়েলি ওই জুতার ভিতরে পা দিয়ে দেখতে হবে। সো ইট ইস এ কাইন্ড অফ লিসনিং হতে হবে এরকম যে মানে ইউ আর ফিলিং হোয়াট দে আর ফিলিং। এবং honestly speaking, the people who are telling you, who came to you, তারা তো আপনার চোখের ভাষা দেখলেই বুঝতে পারে you are listening or not. not So that's very important. Yeah, this is a great skill. থ্যাংক ইউ আকবর ভাই। আমি নেক্সট আরেকটা জিনিসে একটু যেতে চাই। গাজী মোতাহের আমাদেরকে কোয়েশ্চেন করেছেন যে হোয়াট ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন অ্যাবাউট নলেজ ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি। খুব অল্প কথায় যদি ভাই বলা যায়। হ্যাঁ, সো ইটস অ্যাকচুয়ালি বিগ টপিক। সো মূল কথাটা হচ্ছে যে নলেজ ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, প্রথম যে জিনিসটা আমার মনে হয় বলা দরকার, যে আবার go back to the same question, why am I here and what I need. Okay, so আমাদের এডুকেশন সিস্টেমে there are a lot of things they're adding, এবং do not forget they have to make their curriculum attractive, fantastic to the consumers, right? আমি ঢাকা একটা কলেজে যখন পড়াতাম, একদিন ঘুরতে ঘুরতে গিয়ে দেখে আমি কিন্ডারগার্টেনের, ওই কলেজে কিন্ডারগার্টেনও আছে, কিন্ডারগার্টেনের সিলেবাস দেখে আমি অবাক হয়ে গেছি। বাচ্চারা মুখস্থ করে লিখছে, কিন্ডারগার্টেনের স্টুডেন্ট, হোয়াট ইজ হার্ডওয়্যার, হোয়াট ইজ সফটওয়্যার। এবং আমি বাচ্চাগুলোকে জিজ্ঞেস করলাম, তোমাকে জানো? বলছে না স্যার, এটা মুখস্থ করে ফেলেছি। ওকে, বাট একটা কম্পিউটার সামনে এনে দেখাই দিলেই হতো যে এই যে সামনে যা দেখছো, চোখে যা দেখতে পাচ্ছ, এগুলো সব হার্ডওয়্যার, যেগুলো ধরতে পারতেছো, ছুঁতে পারতেছো, বা খুললে যেগুলো দেখা যাবে। আর সফটওয়্যার হচ্ছে এগুলো দেখা যায় না, বাট এগুলো এই কম্পিউটারটাকে রান করায়, প্রোগ্রাম করছে। দ্যাটস সিম্পল থিং। ঠিক আছে, এটা অনেকটা এরকম আর কি, চোখ বন্ধ করে বাংলাদেশের রাজধানী ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা এভাবে বলছি, বাট I'm not trying to focus that actually what that Dhaka mean. So that is very important. So learning management strategy is that same thing যেটা আগে আমাদের ডিসকাস হয়ে গেছে, যে you understand your inventory. You are managing your inventory and unlearning what you don't need. এবং আপনার স্কিলগুলোর একটা, what skill you need to really make a list. And then gradually এগুলো ওভারনাইট কখনোই ইয়া করা যাবে না। And so that's what যে আমি এটা, সরি গল্প বলতে বলতে অনেক গল্প বলে ফেলি। এটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই আবুল মকসুদকে চিনতেন, যে উনি প্রথম আলোতে কলাম লিখতেন এবং যিনি সত্যাগ্রহ নিয়েছিলেন, অসাধারণ। আমি মনে করি আমি নিরপেক্ষ এত সাংবাদিক আর দেখিনি আমার লাইফে। এনিওয়ে, তো উনি চট্টগ্রামে একটা জাপানিদের আন্ডারে একটা প্রজেক্ট চলছিল, তো ওখানে ছিলেন। তো একজন জাপানি ইঞ্জিনিয়ার অবাক হয়ে সৈয়দ আবুল মকসুদকে বললেন যে তোমাদের বাংলাদেশিদের যাই জিজ্ঞেস করো তারা তাই পারে। হোয়াট ডু ইউ মিন? তারা চিলির রাজধানী সান্টিয়াগো এটা জানে, আর্জেন্টিনার রাজধানী, আর্জেন্টিনার মুদ্রা পেসো এরা জানে, এরাতে তো দে হ্যাভ সো মাচ নলেজ। ওয়াই দ্য কন্ডিশন অফ ইউর কান্ট্রি ইজ লাইক দিস? তো বলো যে এত কিছু জানে, তোমাদের কান্ট্রির এই অবস্থা কেন? তো আবুল মকসুদ নাকি প্রশ্নের উত্তর না দিয়ে জিজ্ঞেস করলো যে হোয়াট ডু ইউ লার্ন? তো বলে যে আমাদের যা দরকার হয় শুধু তাই শিখি। আমি জাস্ট একটা সিম্পল ওনার কথাটা বললাম, যে দ্যাটস দ্য লার্নিং স্ট্র্যাটেজি, লার্নিং ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি। বাট ইট হ্যাজ লট অফ টপিকস টু ডিসকাস, বাট উই ডোন্ট হ্যাভ টাইম টুডে, মেবি অ্যানাদার ডে। জি ভাই, আপনি আরেকটা কথা বলছিলেন পাবলিক স্পিকিং এবং প্রেজেন্টেশন নিয়ে।
জি এবং এখানে আপনার নূর আহমেদ অথবা অন্য কেউ একজন বলছিলেন, মোহাম্মদ মহিউদ্দিন বলছিলেন যে উনারা যখনই কথা বলতে চান প্যারেন্টসরা সবসময় বলে যে কথা বলো না, এখানে বলো জি না, ওখানে বলো না। জি এই যে আপনি সাবকনশিয়াস প্রোগ্রামিং এর কথা বলছিলেন, এটাও কিন্তু এক ধরনের সাবকনশিয়াস প্রোগ্রামিং। এবং আমি একটা ছোট্ট রিয়েল লাইফ স্টোরি বলি। প্লিজ আমার মেয়েটা প্রচুর কথা বলতো। তো কথা বলতো স্কুলে যখন যেত, তো তখন সে আমার বাড়িতে আমরা বাংলা স্পিকিং, যখন ইংলিশ স্পিকিং স্কুলে গেল, তখন সে যখন কথা বলতো তখন শুধু টিচার বলতো যে ইংরেজিতে বলো, স্পিক ইন ইংলিশ। তো তখন তো সে কেবলমাত্র শিখছে, একদম প্লে গ্রুপ স্টুডেন্ট। এখন এই যে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে তার কথা বলাই বন্ধ হয়ে গেল, কারণ সে তো তখনও ইংরেজি শিখছে। জি তো এই যে স্টপ করে দেওয়ার প্রবণতা, আমি দেখি আমার মানে ছোট্ট মেয়েটা এত ওই যে সেই মিনির মতো সারাক্ষণ এক মুহূর্ত কথা না বলে থাকতে পারে, সেই বাচ্চা কথা বলা বন্ধ করে দিল। এবং আমাকে বলল যে মা স্কুলে তো শুধু বলে যে স্পিক ইন ইংলিশ। তো দেন আই কল দ্য স্কুল, এবং আমি বলেছি যে দেখেন ও তো আপনাদের কাছে গেছেই শেখার জন্য, এবং সে সময় মতো সে শিখে নেবে। তো এখন যদি আমি না তাকে থামায় দিই, তাহলে তো সে তার তো পুরো কথা বলা বন্ধ হয়ে গেছে। জি জি তো হ্যাঁ, এই এটা যে এটা সম্পর্কে একটু আমি একটা অ্যানালজি দিই, সেটা হচ্ছে এরকম এনার্জিটা, যে এই যে কথা বলতে পারে ওরা, এটা একটা এনার্জি, বাট এদের জি এনার্জিটা হচ্ছে র এনার্জি, এটার কোনো জি ফরম্যাট নেই। জি এটাকে আপনাকে একটা ফরম্যাটে দিয়ে যদি আপনি শিফট করতে পারেন, মনে করেন ইলেকট্রিসিটি, একসময় এটা প্রকৃতিতে ছিল, এখন জি আমরা এটা শিফট করেছি আমাদের আমাদের পার্সোনাল লাইফে, যেমন জি অনেকটা আফ্রিকান খনিতে স্বর্ণ পাওয়ার মতো। স্বর্ণ হুম এটা যখন আপনি পাচ্ছেন, এটার কোনো ওইরকম অ্যাকসেপ্টেবল শেপ নেই যেটা আমার জি লাইফে জি ইউজ করা যাবে। হুম হুম দেন আমি যখন এটা অলংকার বানাই আর বিশ্বকাপ বানাই, তখন জি আমি একটা ফরম্যাট দিচ্ছি, তখন এনার্জিটা আমি শিফট করছি। জি আমরা যেটা করতে হবে, আমাদের স্টপ করা যাবে না, আমরা তাদেরকে হেল্প করতে হবে এনার্জিটা, এই এনার্জিটা তারা কিভাবে তাদের লাইফ স্কিলে শিফট করতে পারে। জি। তো থ্যাংক ইউ কোচ আকবর হোসেন। তো আমি অ্যাপারেন্টলি যেটা দেখলাম যে এই যে স্কিল গুলি যে সত্যিকার অর্থে আমাদের কখনো স্কুলে শেখানো হয় না। আপনি যেটা বললেন যে যে সাধারণ জ্ঞান শেখানো হয়, কোথাকার রাজধানী কোথায়, কোথাকার টাকা কেমন, কিন্তু এই যে লিডারশিপ বলেন, রিলেশনশিপ বলেন, এগুলি তো ফান্ডামেন্টাল স্কিল একটা মানুষের। এই যে যেটা বলছিলেন যে হিউম্যান বিইং হিউম্যান, রাইট তো এটা হয়ে ওঠার জন্য। কিন্তু আপনার কি মনে হয় যে কেন এগুলি স্কুলিং সিস্টেমে এখন পর্যন্ত ঢুকছে না? এই মানি ম্যানেজমেন্ট বলেন, রিলেশন বিল্ডিং বলেন, বা লিডারশিপ, কিংবা ইমোশনাল ম্যানেজমেন্ট, কিংবা এই যে কমিউনিকেশন রাইটিং স্কিল গুলি খুব খুব লো লেভেলের, কিন্তু এগুলিই কিন্তু আসলে মূল শিক্ষা হওয়া উচিত রাইট তারপর একটা সময়। এটা প্রথম কেন হয় না? রাইট বা এটা যেমন আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিই। কিছুদিন আগে জন ম্যাক্সওয়েল টিমকে ইনভাইট করে নিয়ে গিয়ে আমাদের জন ম্যাক্সওয়েল এবং ওনার হাই লেভেল যে লিডার গুলো আছে সবাইকে নিয়ে গিয়ে প্যারাগুয়ে দে ডেভেলপ এ সিলেবাস ফর দ্য হাই স্কুল অন লিডারশিপ। প্যারাগুয়ে? হ্যাঁ, প্যারাগুয়ে। জি সো দ্য থিং ইজ দ্যাট এখান থেকে একটা জিনিস, যেটা প্রথমত যে জিনিসটা হচ্ছে যে আমাদের সামটাইমস আমাদের লিডারদের ওই নলেজ আছে কিনা, আমরা রাইট পিপল ওখানে আছে কিনা, দ্যাটস নাম্বার ওয়ান। অ্যানাদার থিং, আমাদের যারা এডুকেটার্স আছে, এডুকেটার্সের দুইটা সবচেয়ে বড় অভাব হচ্ছে যে, একটা হচ্ছে যে তাদের প্রপার ট্রেনিং এবং জ্ঞান, আরটা হচ্ছে তাদের প্রপার ফ্রম দ্য জব দে ডোন্ট গেট দ্য প্রপার মানি, right? So they always are on a mission of earning extra money. যেমন আমেরিকার একটা স্কুলের টিচার কিন্তু গিয়ে টিউশনি করে না, জি ঠিক আছে? অথবা একটা ইউনিভার্সিটি, হ্যাঁ তাদের স্যালারিও একেবারে খুব হাই ফাই না, বাট লাইফে চলার মতো অ্যাটলিস্ট যে ডাল ভাতে মারা যাবে। আমাদের অনেক হাই স্কুলের টিচার আছেন 12,000 টাকা বেতন পান। এটা তো শুধু ওই 12,000 টাকার উপর নির্ভর করতে হলে তাকে লিটারালি ডাল ভাতে মারা যেতে হবে, ডাল ভাতে শিখতে পারবে না। সো দ্যাট ইজ বিগেস্ট থিং। আর শুরুটা হচ্ছে যে আমরা এডুকেশন আর আমাদের প্রাইভেট ইনস্টিটিউশন গুলো, দে আর মেকিং দেয়ার সিলেবাস ফ্যান্টাস্টিক রাদার দ্যান রিয়ালিস্টিক। জি They are not making it fantastic because there is a business issue. They are trying to make it attractive. Even এটা দেখবেন এখন পাবলিক ইউনিভার্সিটি গুলো বিভিন্ন ধরনের প্রোগ্রাম চালু করছে rather beside their department, যে অ্যাট্রাকটিভ করার জন্য, because they need money. So the thing is that, and also we don't have thought leaders. That's the biggest deficiency we have. So মূল ব্যাপারটা হচ্ছে যে এখন আপনি এই জিনিসটা যদি আপনি না করেন, আর আমাদের এডুকেশন বলেন, কয়েকদিন আগে আমার এক শালাই বলতেছিল
we get married, right? We get married or we look for a partner. But is there any way that we learn about relationship, sexuality, or how to entering into a partnership and জি, couple life at a married way or unmarried way hope? But is there any education? But society is always ready to punish us when we make mistake. জি, But society doesn't have anything to offer. So আমার কাছে মনে হয় থট লিডার্সের অভাব, যে হায়ার লিডারশিপের ক্ষেত্রে যখন আমি কারোকে সমালোচনা করতেছি না, আমি রাজনীতিও নিয়েও কখনো ওয়ারি করি নাই, বাট আমি ভেরি পলিটিক্যালি কনসিয়াস, বাট আই নেভার অ্যাক্টিভলি, যদি কোনো একটা হাই লেভেলের লিডার বলে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি গরুর ডাক্তার না মাছের ডাক্তার না কি এর ডাক্তার, so if that leader doesn't understand the difference between a doctorate degree and being a doctor, human জি, doctor, or so that is a very very and on the other hand, the way are we using in the right way? I'm not criticizing Awami League government or BNP government. যেমন আমাদের দীপুমণি, তিনি ডাক্তার দীপুমণি, প্রথমে তাকে দেয়া হয়েছে পররাষ্ট্রে, and she had different skills, healthcare skills, fine, I accept that. Okay, উনি যখন এক টার্মে উনি পররাষ্ট্র অভিজ্ঞতা অর্জন করলেন, হ্যাঁ ওনার ভুল থাকতে পারে, ব্যর্থ থাকতে পারে, প্রত্যেকটা লিডার থাকে, ওনাকে এখন সরাইয়া আবার আরেক সেক্টরে। So is there any utilization of her experience to get to this? So আমাদের সেক্টর গুলোতে আমরা প্রপার পিপল আনছি কিনা, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। এটা শুধু আওয়ামী লীগ গভর্নমেন্ট না, most of the third world country is the same scenario. আমি জানি আমি being bit political, I'm sorry if I hurt anybody's feeling, but আমার একটা কোয়েশ্চেন ছিল যে আকবর ভাই, সেটা হলো যে এই যে ছেলে মেয়েদের আমরা যে বলি যে এই এসডিজি ইউথ সামিট, রাইট? আমরা বলি যে আমরা সেদিন একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম, সেটা হলো যে বাজেটে তরুণদের প্রত্যাশা এবং ভাবনা এবং প্রত্যাশা। তো এই যে তরুণদের কথা শোনা, তরুণদের মতো করে ভাবা, তাদের প্রতি প্যাথেটিক হওয়া এবং ডিসিশন মেকিং এ তাদের কথাগুলিকে নিয়ে আসা, ভাবনাগুলিকে নিয়ে আসা, আপনার কি মনে হয় যে এটা আসলে কত যুক্তিযুক্ত? কেন আমি এই কথাটা বলছি, কারণ তরুণদের তো অনেক কিছু এক্সপেরিয়েন্স কম হয়, জীবনের যে এক্সপেরিয়েন্স, যে রিয়ালিটির যে এক্সপেরিয়েন্স, তাদের যেটা হয়, আপনি একটু আগে যেটা বলছেন, অনেক সময় তারা ফ্যান্টাসিতে ভোগে, এরকম হওয়া উচিত, এরকম হওয়া উচিত, কিন্তু এটাও আসলে কতটুকু যুক্তিযুক্ত? যেমন আমেরিকাকে যদি আমরা একটা উন্নত দেশ ধরি বা অন্য দেশগুলিতে, সেগুলিতেও কিন্তু নীতি নির্ধারণে যে পলিসি মেকিং এ আমরা দেখি যে অনেক বয়স্ক লোকেরাই যখন লিড করেছেন এবং খুব ভালো করেছেন। এবং মালয়েশিয়াতে আমরা দেখেছি যে মাহাথির মোহাম্মদ এত বয়সেও ফ্যান্টাস্টিক্যালি তার দেশকে লিড করে নিয়ে গিয়েছেন। তো এখানে কি আপনি মনে করেন যে এই যে তরুণদের এনার্জি বেশি দরকার নাকি উইজডমটা বেশি দরকার এবং এক্সপেরিয়েন্স বেশি দরকার? আপনি কি মনে করেন? So তিনটাই রিকোয়ার্ড। ফার্স্ট অফ অল দ্য থিং ইজ দ্যাট আপনি যেটা বললেন, আমি এটা বিশ্বাস করি না যে বয়স্করাই অলওয়েজ গভর্নমেন্ট রান করবে এবং রান করার দরকার আছে। আমি যে জিনিসটা জাস্ট জানতে চাচ্ছি, মানে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট অ্যাডাল্টহুড, যে ক্যারেক্টার অ্যানালিসিস, অ্যাডাল্টহুড মানে নয় যে 18 years old, 21 years old or something. Mental maturity, right? President Joe Biden became president at his almost 78 or 79 years age, right? President Obama became president, I think around 46, if I'm not wrong, close to that. President Bill Clinton also. And they successfully ran the country. And there is, so the thing is that youth derke abar eta emon noy je America youth ke utilize korche na. America kintu consistently ইউথদেরকে, দে হ্যাভ এ পাইপলাইন। আপনি এই জন্যই তো দেখেন যখন প্রেসিডেন্সিয়াল একটা নমিনেশনের কথা আসে, প্রত্যেকটা পার্টিতে 20, 30, 40 qualified candidate is right there, right? So why that is? Because the leadership pipeline is created. So তরুণদেরকে অগ্রযাত্রাতে, যেমন আপনি দেখবেন হোয়াইট হাউসে একটা বড়সড় ইন্টার্ন রাখা হয়, এটা হচ্ছে যে সব ইউথ, বিভিন্ন কলেজের থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের স্টুডেন্ট, যে মানে সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে, ইউথদেরকে, এটা বিশাল একটা গ্রুপ, অলওয়েজ এভরি বিকজ দে আর পুলিং দ্যাম। এবং আপনি দেখবেন ইউথ, যে হোয়াইট হাউসের যারা স্টাফ আছে, যে পোর্টাসের যে স্টাফগুলো আছে, এখানের মধ্যে দেখবেন দেয়ার আর লটস অফ ইউথ, দেয়ার ইজ এ কম্বিনেশন অফ old and youth. So the thing is that youthra, of course, experience and wisdom is important, but youthderke tene anar ekta prokriya লাগবে, টেনে আনার একটা প্রক্রিয়া। আমি
যেমন ইউথদের অংশগ্রহণও জরুরি। যেমন আমি প্রেসিডেন্ট বুশের একটা কথা খুবই মনে পড়ে এবং আমি এটা রেসপেক্ট করি। যখন 9/11 হামলা হলো, 9/11 হামলা হওয়ার পরে যখন স্বাভাবিকভাবে উনি যখন কোয়েরিগুলো করছিলেন, অ্যানালিসিস করছিলেন, উনি ওয়াশিংটনে একদল খুবই ছোট বাচ্চাদের এখানে মুসলিম বাচ্চাও ছিল অনেকগুলো, মিলিত হয়েছিলেন এবং হি আস্কড দ্য কোয়েশ্চেন, হোয়াই মুসলিমস হেট আস। এই যে আত্ম উপলব্ধি করার জন্য কোয়েশ্চেনটা করতে পারার এবিলিটিও কিন্তু একটা বিগেস্ট লিডারশিপ, দ্যাট হোয়াই মুসলিমস হেট আস। It doesn't matter Muslims are right or wrong or Christians are right or wrong, but he asked that question and he was able to of course he talked to Secret Service, he talked to his Justice Department, FBI, CIA, everybody, but he also went to the kids to ask the question, try to know what is happening, what are you guys thinking differently. এই যে প্রসেসের মধ্যে যুক্ত করানো, যদি এটা করা যেত। আপনি কোথাও পড়ে থাকতে পারেন, আমি গল্পটা খুঁজে পাচ্ছি না, এটা কবি জসিমউদ্দিন লিখেছিলেন। এটা যখন যুগোস্লাভিয়া যেটা ছিল, অনেক ওল্ড যুগোস্লাভিয়াতে একটা শিশু রাজত্ব ছিল। এই শিশু রাজত্বে প্রেসিডেন্ট ছিল, পোস্ট অফিস ছিল, পার্লামেন্ট ছিল, সবকিছুই ছিল। কবি জসিমউদ্দিনের গল্প ছিল, এটা রিয়েল গল্প। পরে ইউগোস্লাভিয়া যখন ভেঙে যায়, পরে ব্যাপারটা চলে যায়, বাট এটার মূল উদ্দেশ্য ছিল লিডারশিপ পাইপলাইন ক্রিয়েট করা। আই থিঙ্ক উই ক্যান ডু সামথিং লাইক দ্যাট ইন আওয়ার কান্ট্রি। আপনি মিউটেড আপু। সুন্দর বলেছেন কোচ। এখন আমরা শেষ দিকে চলে গিয়েছি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস নিয়ে একটু আসি। এখন আপাত দৃষ্টিতে অনেকেই মনে হতে পারে যে আমরা এসডিজিতে লাইফ স্কিল এবং গোল সেটিংটা নিয়ে এসছি কেন, এবং আমি একটু ক্ল্যারিফাই করি এসডিজি টকের পক্ষ থেকে, বিকজ গোল সেটিং টাও কিন্তু শিখতে হয়। আসলে গোল যদি না থাকেন তাহলে আমরা কোন দিকে যাব, কিভাবে মানে এই গোলটাকে অ্যাচিভ করব, সেটার জন্য একটা প্রক্রিয়া আছে। এবং সেই প্রক্রিয়াতে যদি আমরা তরুণরা এখানে যুক্ত হই বা যেই যুক্ত হোক না কেন, এই লাইফ স্কিলগুলি যদি তার ভিতর থাকে, তার জন্য গোলে পৌঁছানোটা অনেক বেশি সহজ থেকে সহজতর হয়ে যায়। এবং সেটা যেমন ব্যক্তিগত গোল, তেমনি দেশের জন্য সেই গোলের ক্ষেত্রেও প্রযোজ্য, এবং তেমনি গ্লোবালি যে কোনো গ্লোবাল গোল অ্যাচিভমেন্টেও এই প্রক্রিয়াটার ভেতর দিয়ে যাওয়াটা দারুণ। তো এই জন্য আকবর ভাই, আমি একটু চলে আসবো যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, টেকসই উন্নয়ন লক্ষ্য যেগুলি, এই পৃথিবীটাকে একটা হলো যে পভার্টি দূর করা মূলত, দ্বিতীয়ত হচ্ছে পভার্টি এবং হাঙ্গার, এবং তারপরে সুস্বাস্থ্য, শান্তি প্রতিষ্ঠা, এবং এই যে সমৃদ্ধি, এবং এই যে হানাহানিটা দূর করা, জেন্ডার ইকুয়ালিটি, তারপরে ক্লাইমেট যে অ্যাকশনগুলি, এই সবগুলি মিলে একটা দারুণ পৃথিবী করার জন্য আপনি মনে করেন কি যে আমাদের কি ধরনের গোল সেট করতে হবে আমাদের, এবং তরুণরা এটার সাথে কিভাবে এটাকে বেগবান করতে পারে? আপনি যদি আপনার ভাবনাটা বলতেন। আমি জানি যে আপনি ইউথদেরকে নিয়ে অনেক ভাবেন, অনেক চিন্তা করেন, যদি আপনার অপিনিয়নটা শুনতে পারতাম। সো যে আমাদের যদি লিডারশিপের, আপনার সাথে বিভিন্ন সময় ডিসকাস হয়েছিল যে 5টা যে ধাপটা, 5 লেভেলস অফ লিডারশিপ। তো 5 লেভেলস অফ লিডারশিপের 5th যে অংশটা, সেই অংশটা হচ্ছে যে আমি কি রেখে যাচ্ছি। তো লিডাররা অনেক কিছুই করবে, বাট দে হ্যাভ টু থিঙ্ক দ্যাট হোয়াট এম আই ক্রিয়েটিং ফর দ্য ইউথ। সো এখন যেই সেক্টরগুলো, যেমন এই যে ইউএসএ বা অন্যান্য কান্ট্রিগুলো, তারা কতগুলো সাস্টেইনেবল এনার্জি সেক্টর নিয়ে থিঙ্ক করছে। 2040-তে কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেন বেঁচে থাকবেন না। It's not going to happen. So, but he is setting the goal for that sustainable energy sector, right? So Massachusetts, for example, they really gain 100% renewable energy. They tara chole esche almost 100%. Almost 100% with electricity and other. They're capable of, now they're selling, they're capable of doing it. But I know এখানে পলিসি নিয়ে অনেক কথা আছে, বাট মূল কথাটা হচ্ছে যে আমি যে কাজটা করে যাচ্ছি, যে আমাদের
আমাদের একটা কবিতা ছিল যে মানে আমি এই পৃথিবীটাকে আমি কিভাবে রেখে যাচ্ছি, যে প্রাণপণে আমি প্রাণপণে সরাবো জঞ্জাল, এই পৃথিবীকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ মোর দীপ্ত অঙ্গীকার, সুনীলের সো এখন লিডার যদি লাস্ট পার্টটা নিয়ে একটু থিঙ্ক করতে পারে যখনই সে কোনো কাজ করছে, যে ওয়াই এম আই লিভিং, হোয়াট ইজ গোনা বি মাই লেগেসি। তো আপনি দেখেন হিটলারকে আমরা একভাবে মনে করি, রাইট? হিটলার শব্দটার অর্থ কিন্তু ডিকটেটর না, যদি এমনি শুধু মানে ডিকশনারি অর্থ খোঁজেন, রাইট? মীর জাফরের অর্থ কিন্তু বিশ্বাসঘাতক না, বাট দেয়ার নেম অ্যাকচুয়ালি লেফট মানে মীর জাফর মানে আমরা এখন বুঝি যে বিশ্বাসঘাতক। অনেক মা হয়তো মীর জাফর নাম দিতে সন্তানের ভয় পান, রাইট? সো খুব একটা শোনা যায় না যে কারো নাম হিটলার দেওয়া হয়েছে। So the thing is that thinking about what am I living, and also যে তরুণদের মধ্যে যে ঢুকিয়ে দেওয়া যায়, প্রেসিডেন্ট কেনেডি বলেছেন যে মানুষকে বলতেন যে দেশ কি করেছে আপনার জন্য এটা চিন্তা না করে আপনি কি করেছেন দেশের জন্য এটা চিন্তা করেন আগে। ওই যে আবার শাকিল ভাইয়ের কথা আসলে এভরিথিং স্টার্টস উইথ ইউ। সো ইউথদেরকে যে এখানে এভাবেই খানিক যেতে পারে, ইউথদের নিয়ে থিঙ্ক করা যেতে পারে, ইউথদেরকে জয়েন করানো। এটা পাইপলাইন যদি আপনি ক্রিয়েট না করেন, লিডারশিপ পাইপলাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে দেখেন আপনি আজকে যদি ভেনিজুয়েলাতে কোনো কারণে প্রেসিডেন্ট মাদুরো যদি মানে কলাপস করেন, there is not much leadership, এবং লিবিয়াতে এটা হয়েছে, অথচ লিবিয়া and Venezuela could be the most the richest country in the world because of the resource they have, but they didn't have the people that to manage it. Or Colonel Gaddafi যেভাবে lead করেছেন, he actually destroyed the country. I'm not talking about in a western tone. অনেকে বলে যে ওয়েস্টার্ন আক্রমণ করেছে, আমাকে ব্রায়ান ট্রেসি যেভাবে থিঙ্ক করতে শিখেছে, তোমাকে আক্রমণ কেউ কেন করেছে? বিকজ ইউ গেভ দ্যাট অপরচুনিটি টু সামওয়ান টু অ্যাটাক ইউ, বিকজ ইউ আর ভালনারেবল। ইউ ডিডন্ট ক্রিয়েট স্ট্রং ইমোশনাল ওয়াল সারাউন্ডিং ইউ so that you can protect yourself. You didn't create financial wall, a strong financial wall, so that you don't need other people's help. So the thing is that you didn't create it. So লিডারদের মূল যে জিনিসটা হচ্ছে, যে আমি যে জিনিসটা বলবো, যে যত কিছুই তারা করে, they have to have that youth bringing the youth and adding the youth in their mind. এবং শুধু অ্যাড করা না, প্রত্যেকটা কাজ যদি ওরা চিন্তা করে যে আমি এটা করছি আমার ফিউচার জেনারেশন কি করবে, যেটা আমাদের বাবা মারা চিন্তা করতো। কিন্তু অনেক সময় হয় কি আমরা হয়তো চিন্তা করছি is in the wrong way. So every sector has to have the youth in mind, আমার কাছে এটা মনে হয়। বাট এটার জন্য প্রচুর রিসার্চ করা যেতে পারে, বাট ইউথ যেন মাথায় থাকে যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, how it is going to impact after 30 years, 40 years, 50 years. তো আমি একটা কথা অ্যাড করতে চাই একদম লাস্টে, যে আমরা যত সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কথা বলি না কেন, এই যে আমি যে টপিকগুলোর কথা বললাম, এগুলো একদম জীবন থেকে নেওয়া। এগুলোর মূল উদ্দেশ্যই হচ্ছে যে গাছটাকে কিভাবে বীজ থেকে গাছটা আনা, মানে মেক করা যাবে, বড় করা যাবে, গ্রো করা যাবে। ওই গাছটাই যদি না হয়, এরপরে আপনি এটা নিয়ে যত ফার্নিচারের ডিজাইন করেন, গাছটা হওয়ার আগে আপনি ওইটার কাঠ দিয়ে কি করবেন, ফল দিয়ে কি করবেন, অমুক দিয়ে কি করবেন, বা কোন বাজারে বিক্রি করবেন, বাজার ক্রিয়েট করেন, নাথিং ইজ গোনা হ্যাপেন until you make that tree, until you help that tree grow. But you have to have a pipeline. আপনি মনের সুখে আপনার ইয়ার্ডে একটা গাছ রোপণ করতে পারেন, বাট সেটা হচ্ছে একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে আপনি টোটাল একটা ফার্ম খোলেন, যে ওই ধরনের গাছ মিলিয়ন্স হবে, how you gonna do it? So that's the biggest question. You have to have a system. কারণ আমি যে স্টাইলে আম গাছ রোপণ করি, আমার একজন ফার্মার যদি ওই স্টাইলে রোপণ করেন, তাহলে তার কোনোদিন প্রফিট হবে না, বেনিফিট হবে না। So he has to think, has a larger thing in his mind. So how he can grow his trees collectively all the year. Thank you so much, Coach Akbar Hussain. It was a wonderful session. আপনার সাথে যে কোনো সেশনে অ্যাটেন্ড করা মানে অনেক লার্নিং এবং অনেক ইন্সপিরেশন। থ্যাংক ইউ আপনার সময় থেকে আমাদের জন্য সময় দেওয়ার জন্য। আর ইউথদের জন্য যদি শেষ একবার আজকে কিছু বলতেন। তো ইউথদের যে জিনিসটা আমাদের
অনেক জ্ঞানী গুণীরাই বলে গেছেন যে আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে always older people are gonna be sometimes obstacle. Maybe I could be an obstacle on your way. But when you feel that God, that you need to do something, you should go for it. Because আমাদের মনে রাখতে হবে যে মোটরসাইকেল যে রাইড শেয়ারিং এ আনা যায় সেটা আমাদের বাংলাদেশিরাই দেখিয়েছে পাঠাও, পরবর্তীতে উবার অ্যাকসেপ্ট করেছে সেটা, বাট উবার ডিডন্ট নো ইট। অ্যান্ড আমি নেপালে দেখেছি কাঠমান্ডুতে বিফোর উবার ওয়েন দেয়ার, পাঠাও ওয়েন দেয়ার। সো আমি জাস্ট বলতে চাই আমাদের ইউথরা অনেক কিছুই করতে পারে। আবার আমাদের যারা সিনিয়র আছেন আমি তাদেরকে বলবো যে সাপোর্ট করেন। অ্যান্ড অন দি আদার হ্যান্ড আমাদের বিশেষ করে ট্রেনারদের দায়িত্ব, টিচারদের দায়িত্ব এখানে অনেক। এই জন্যই বলছি, আমি কাউকে সমালোচনা করছি না। আপনি দেখবেন যে আমার ট্রেনিংগুলো নর্মালি আমি খুবই সিম্পলিস্টিক ওয়েতে জীবনটাকে অ্যাড করে দেই। দ্যাটস হোয়াট আই ডু। I read a lot of books, but my training is not mostly theoretical. Theory I bring to just to discuss, but I support with life. So আমাদের ট্রেনাররা দেরকে রিকোয়েস্ট করব, আমাদের যারা লিডারশিপ ট্রেনার আছেন, যারা যেখানে আছেন, প্লিজ বিফোর ইউ টিচ a lesson, try to think that is it usable in life? Is it gonna beautify life? It is gonna make the life sustainable? Is it for life? জাস্ট একটা সিলেবাসে অ্যাড করে দিলেই হবে না। যে আমি সারাদিন ম্যাথ করলে হবে না। যদি ম্যাথটা যে আমাকে স্লোপ শেখানো হচ্ছে, স্লোপের প্রচুর অঙ্ক করানো হয়েছে, বাট আমার সিঁড়িতে একটা স্লোপ আছে, সেটা কিন্তু আমাকে কানেক্ট করে দেওয়া যেত আমার বাসার সিঁড়িটার সাথে। সো ট্রাই টু কানেক্ট উইথ লাইফ। এটা ম্যাথ, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, লিডারশিপ, এভরিথিং হ্যাজ এ কানেকশন। যেমন আমার লিটারেচার পড়ে, আমি এখন লিটারেচার পড়াই না, বাট লিটারেচার হ্যাজ এ গ্রেট ইম্প্যাক্ট ইন মাই লাইফ, that in leadership training, because I know the character because of it. So try to use it. And এটা ট্রেনারদের দায়িত্ব অনেক বেশি, আর আপনারা তো এই কাজটা করছেন, এটার জন্য ধন্যবাদ। জি, আকবর ভাই, ট্রেনারদের কথা একটু মনে হলো যে ইয়ুথ এবং বাংলাদেশে যেটা খুব প্রাসঙ্গিকভাবে বলি যে ইদানিং খুব কয়েকটা ঘটনায় দেখা গেল যে শিক্ষকদেরকে খুব অসম্মান করা হচ্ছিল, যেখানে আবার ইয়ুথ জেনারেশন ইনভলভ হয়ে গিয়েছিল। তো এই ব্যাপারটা যে নৈতিক একটা অবক্ষয় এবং এই যে রিলেশনশিপ গুলিকে অনার করা, এইটা কি যে এই যে গ্লোবাল কি জন্য এটা হয়, এই যে এইরকম একটা স্টেটে কিভাবে একটা ইয়ুথরা চলে আসতে পারে যেখানে তার বাবা মার মতো শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষককেও তারা জাস্ট মতের বিরোধের কারণে অসম্মান করতে পারে? It's because we didn't give this moral education. আমি একটা সিম্পল উদাহরণ দেই, যে আমি শুরুতে এই কথাটা কিন্তু কাইন্ড অফ উল্লেখ করেছি যে আমরা we are not teaching the youth enough the moral education. That's why they are trying to be fantastic rather than excellent, and they are trying to be interesting rather than interested. সো এটা মূলত তারা পাচ্ছে যে আউটসাইড। এখন তো জানেন ইন্টারনেট এবং অল দিস থিংস ভেরি ভালনারেবল, এবং ইন্টারনেট ইজ এ পাওয়ারফুল ইঞ্জিন, বাট ইফ ইউ ডোন্ট নো হাউ টু কন্ট্রোল ইউর স্টিয়ারিং হুইল, ইউর গোনা হ্যাভ ব্রেক ফেল অর ইউর গোনা হ্যাভ অ্যান অ্যাক্সিডেন্ট। সো দ্যাটস হোয়াট ইজ হ্যাপেনিং। সো আমাদের এটা ইউথদের দোষ আমি মনে করি না। যেমন আমি একটা সিম্পল উদাহরণ দিই, আমার যে ট্যালেন্ট, আমার দুটো বাড়ির একটা ট্যালেন্টের, সে তার 7টা বাচ্চা স্কুলে যায়নি, একদম স্কুলে যায়নি, কোনো ফর্মাল স্কুলে যায়নি, তো সে হোম স্কুলিং করেছে। মজার ব্যাপার হচ্ছে যে 7টা বাচ্চা সবাই বিজনেস ওন করে, তারা বেশ চমৎকার ভাবে, তাদের ফাদার লন মোয়িং বিজনেস করতো, লন কেয়ার বিজনেস, ওন বিজনেস। অ্যান্ড অলসো আমি আমেরিকার মধ্যে এটা রেয়ার কেস হিসেবে অলওয়েজ ভাবি, দে আর সো রেসপেক্টফুল, সো কানেক্টেড। বাংলাদেশের আমাদের সেই পুরাতন দিনের মতো আমেরিকার মধ্যে এটা সম্ভব করেছে যে যেখানেই থাকুক না কেন, বিভিন্ন বিভিন্ন সিটিতে থাকে, স্যাটারডে নাইটে অল হ্যাভ টু বি ইন ওয়ান হাউস, এবং দে আর ফ্লোরিং, তারা ফ্লোর করে ঘুমায়, একসাথে করে ঘুমায়। এবং আমি দেখেছি যে যখন আপনি কোনো কিছু অফার করবেন, দিস আমেরিকান কিডস আর সেইং দ্যাট দিস এজ, এগুলো মোটামুটি প্রাপ্তবয়স্ক, যে আপনি কোনো কিছু বললে যে তুমি এটা নিতে পারো, অ্যাশলি তুমি এটা নিতে পারো, I have to ask my mommy, I have to ask my daddy. I was totally thundered. They didn't go, and they had
wonderful communication skill, but they never went to any school. And they did all homeschooling. I'm not against school. I'm just trying to show that আমি না, decide স্কুল করেছি তো আকবর ভাই, সেক্ষেত্রে স্কুল তো মানে পরিবারও তো একটা দারুণ শিক্ষা প্রতিষ্ঠান হতেই পারে, তাই না? ফর্মাল স্কুল একটা সার্টিফিকেট দিল, দ্যাটস নট মানে এটাকে আমরা রিপ্লেস করতেই পারি। জ্ঞানটা যে কোনো জায়গা থেকে শিখলেই হলো। আর সেটা আপনি বললেন যে আপনি যেটা বললেন যে তারা এই প্রকৃত অর্থে লাইফ স্কিলটা নিয়েছে, হয়তো বইয়ে না, ব্রাজিলে কোথায় কি আছে সেটা না। কথা বলছি, জি, অ্যাশলি এগুলো এখনো অত বড় হয়নি, 13-14 বছর এরকম টাইপের। এর মধ্যে বিজনেস তো বাবার সাথে রান করছে, আবার একটা হোম রান করতে পারে এই ছোট মেয়েগুলো। এটা আমেরিকাতে অলমোস্ট অসম্ভব। আমেরিকাতে বাচ্চারা বড় হয়ে ওই বার্গার আর স্যান্ডউইচ খেয়ে, সো দে ক্যান রান দ্য হোম, একটা হোম রান করা। অর্থাৎ তারা এই 7 ভাই বোনের তাদের বাচ্চাদের জন্য সহ একজনে মিলে, ওর মা আমাকে বলেছে একজনের ক্যাপাসিটি আছে টু প্রিপেয়ার অল দ্য ফুড অ্যান্ড ম্যানেজিং দ্য হোল হাউস। সো দিস ইজ দ্য ক্যাপাসিটি দ্যাট মানে তারা ইয়া করছে। তো আমাদের এটা বোথ সাইড লাগবে, একটা হচ্ছে ফ্যামিলি, একটা হচ্ছে যে ইনস্টিটিউশন, এটা লাগবে। যেমন ফিলিপিনে এখন ওরা একটা প্রোগ্রাম শুরু করেছে যে বিয়ের আগে আপনাকে সম্ভবত 2 সপ্তাহের একটা কোর্স করতে হয় about life, about married life, আপনার conjugal life, relationship, sexuality, all these things. Don't you think it is a necessary thing? They of thought course it it is is, of course very it is. important. So are you learning parenting before you become a parent? So parenting is an institution. Being parent is an institution. So আমাদের এই জিনিসটা আমরা অলওয়েজ ইউথদেরকে ব্লেম করছি। এখন ইউথরা কি করবে? ওরা বলিউড থেকে হলিউড থেকে শিখবে, বিকজ দে ডোন্ট হ্যাভ দ্যাট অপশন। আমি তো করি না যে টিচারদের সাথে। এখন অনেক প্যারেন্টস আর সো বিজি, দে ডোন্ট হ্যাভ টাইম ফর দেয়ার কিডস। They don't have the time for their kids. But even আপনার এত ব্যস্ততা সম্পর্কে আপনি বাচ্চাকে যেভাবে সময় দেন, আমি জানি অনেক প্যারেন্টস এভাবে দেয় না। It is very important that we are saying that home is a school, but do you have a curriculum? Curriculum মানে এটা একেবারে সিলেবাস হইতে হবে না, but do you have a system for it? So that's the most important thing. ওয়ান্ডারফুল আকবর ভাই, অনেক ইনসাইটফুল একটা সেশন আমরা পেলাম। নূর আহমেদ খুব দুঃখ নিয়ে বলেছেন যে স্টিল senior citizen, even social cultures cannot accept youth as decision maker, innovation and development. নূর আহমেদের জন্য আমি একটু বলি যে সেটা হলো যে আপনার ডিসিশন যদি সবার জন্য ভালো হয়, আপনি যদি ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারেন, আপনার ইনোভেশন যদি পৃথিবীকে বদলে দেয়, এটা আসলে দেয়ার ইজ নো বডি টু মানে অ্যাকসেপ্ট, কোনো অথরিটি নাই, এটা আপনার কাজই কথা বলবে। তো সেই রকম ডিসিশন নিন, সেরকম ইনোভেশন করেন, ডেভেলপমেন্টের জন্য কাজ করেন। কাজ কোনোদিন আনএক্সেপ্টেড হয়েছে, আজকে হোক কালকে হোক, এটা অলওয়েজ সবাই সেটাকে অ্যাকসেপ্ট করে নেয়। আমি এখানে যেটা বলবো, জাস্ট আপনার সাথে অ্যাড করছি, ডু নট ব্যাক অফ, দ্যাটস নাম্বার 1. Another thing, your elderly people are not accepting your decision, but are you going to be same kind of elderly? They make a mission that you are not gonna be, you are gonna be different one. আমার ফাদার অনেক কিছু ক্ষেত্রে ডিক্টেটরশিপ চালু করেছেন, বাট am I gonna be same kind of father? I can change the world, I can change the journey. So আপনি চেঞ্জ করতে পারেন। First of all, do not back off from your good decision when your gut say is right, and on the other hand, develop yourself so that you can be a great elderly after 20 years, 30 years, and you're going to be a role model. খুব সুন্দর বলেছেন ভাইয়া। Thank you so much for this wonderful session. ইনশাআল্লাহ খুব সুন দেখা হবে, এবং সবাইকে যারা এখনো এসডিজি ইউথ সামিটের জন্য রেজিস্ট্রেশন করেননি, যারা আগ্রহী, যারা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে কাজ করতে আগ্রহী, তাদেরকে রেজিস্ট্রেশন করার অনুরোধ জানাচ্ছি। দেখা হবে কক্সবাজারে 23-24 জুলাই। আর আকবর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, সবার জন্য ভালো থাকবেন সবাই। সম্মানিত সুধী, আমরা একটা দারুণ সেশন উপভোগ করলাম। 22-23 তারিখ পর্যন্ত আমাদের সামিট শুরু হওয়ার আগ পর্যন্ত আমাদের প্রোগ্রামগুলি চলবে। আমাদের সাথে থাকবেন। নতুন ইনসাইট আমরা জানবো, কিভাবে আমরা পৃথিবীকে সুন্দর করতে পারি। পৃথিবী সুন্দর হলে আমরাও সুন্দর থাকবো। সবাই
ভালো থাকবেন এবং সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে প্রোগ্রামটি শেষ করছি। আসসালামু আলাইকুম।